আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমরা ওই দিন ক্লাসে প্রথম মডিউলের প্রথম ক্লাসটা করেছিলাম, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। আজকে আমরা ক্লাস 2 করব, ফেসবুক পেজ সেটআপ অপটিমাইজেশন। মানে কীভাবে একটা ফেসবুক পেজ সেটআপ করবো আমরা, একটা প্রফেশনাল বিজনেস পেজ বলেন বা হচ্ছে আদার্স একটা পেজ বলেন, যে পেজটা হচ্ছে আমরা প্রফেশনালি সেটআপ করবো কীভাবে, সেটা আজকে দেখবো। স্টেপ বাই স্টেপ গাইড দেখবো, প্রোফাইল কভার ফটো অপটিমাইজেশন দেখবো, সিটিএ বাটন দেখবো, মেটা বিজনেস সুইটকে সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। তো আমাদের প্রথম ক্লাস হয়ে গেছে, সেকেন্ড ক্লাস হচ্ছে এই যে ফেসবুক পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশন। তাহলে আমরা যাই, প্রথম কি আছে, ফেসবুক বিজনেস পেজ তৈরি করার ধাপ। তাহলে কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা কি করব, একটা পেজ ক্রিয়েট করতে পারবো। সো আজকে তাহলে একটা পেজ ক্রিয়েট বের করি, সেটা জানি। ফেসবুক লগ ইন করে ক্রিয়েট এ পেজ অপশন করতে, কারণ ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আগে আপনাকে অবশ্যই কি থাকতে হবে, একটা ফেসবুক আইডি থাকতে হবে। সো ধরেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো আমরা ফেসবুক আইডি আসার পর আমরা কি করব, যে এখানে দেওয়া আছে পেজের নাম, ক্যাটাগরি, বিবরণ, ক্রিয়েট পেজে ক্লিক করুন, পেজের নাম, ক্যাটাগরি যুক্ত করুন, যোগাযুক্ত তথ্য অবস্থান প্রদান করুন, প্রোফাইল কভার ফটো আপলোড করুন, সেটিং গিয়ে প্রাইভেসি পেজ ভেরিফিকেশন সম্পন্ন করুন। তাই না? তাহলে চলুন এই ধাপটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের ফেসবুক পার্সোনাল প্রোফাইলে। ঠিক আছে, পার্সোনাল প্রোফাইলে যাওয়ার পর এই যে নিচের দিকে ক্লিক করব, করার পর দেখেন এখানে একটা অপশন আসবে পেজ। এই যে আমি পেজে ক্লিক করলাম, বলতেছে যে ক্রিয়েট এ প্রোফাইল অর পেজ। ঠিক আছে, তো এইখানে আমি যখন ক্লিক করব, এই যে আমাকে বলবে পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে পাবলিক পেজ। পার্সোনাল প্রোফাইল হচ্ছে কাজের জন্য, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, গেট নিউ নেম অ্যান্ড ফিড, চুজ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ। আরেকটা হচ্ছে গ্রো এ বিজনেস ক্রিয়েটর অর্গানাইজেশন, গেট অ্যাডভান্স প্রফেশনাল। যদি পার্সোনাল প্রোফাইল করতে চান তাহলে হচ্ছে এটা, আর যদি পাবলিক পেজ সেটা হোক আপনার বিজনেস হোক, সেটা হচ্ছে ধরেন আপনার কোনো একটা কি বলে সেটাকে, ইনফ্লুয়েন্সার কিংবা হচ্ছে সেলিব্রিটি। সো আমরা এখানে এই পাবলিক পেজ, সো আমরা যেহেতু একটা বিজনেস নিয়ে করব, সো আমরা এখানে ক্লিক করলাম, করার পর হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন বলছে ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার অ্যান্ড ফ্যান। আপনি একটা পেজ দিয়ে কি কি করতে পারবেন, এখানে কিছু ফেসবুক আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে। দেন হচ্ছে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখানে একটা নাম দিতে হবে। অবশ্যই আমার বিজনেস যেহেতু আমি শুরু করব, তো আমার বিজনেসে একটা নাম থাকবে। সেই নামটা হচ্ছে, আমি ধরেন এখানে একটা ডেমো নাম হিসাবে দিচ্ছি, সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে বিউটি বাইট বিডি। ঠিক আছে, সরি বানানটা একটু ভুল হয়েছে, BEAUTY। তা এটা হচ্ছে আমার পেজের নাম। আমি এখানে কসমেটিক্স, বিভিন্ন মেকআপ আইটেম এগুলো বিক্রি করবো। ঠিক আছে, তাহলে আমাকে ক্যাটাগরি দিতে হবে, সেই রিলেটেড ক্যাটাগরি কি, যেহেতু কসমেটিক্স, কসমেটিক স্টোর, বিউটি অ্যান্ড কসমেটিক, পার্সোনাল কেয়ার, আমরা এখানে তিনটা ইউজ করতে পারবো। ঠিক আছে, সো তিনটা ইউজ করার জন্য আমি একটা প্রথমে দিলাম, দেন হচ্ছে কসমেটিক্স দিলাম। আমি তিনটাই দিয়ে রাখবো, বাট একটা হলেও দিতে হবে আপনাকে, সর্বোচ্চ তিনটা দিতে পারবেন। কসমেটিক দিলাম, দেন হচ্ছে পার্সোনাল কেয়ার কি আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মেকআপ দিয়ে দেখি কিছু আছে কিনা, মেকআপ আর্টিস্ট, তারপরে হচ্ছে আর কি আছে, আর দেখি তো কসমেটিক্সের কি আছে, METICS। আমি বিউটি, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, মেকআপ, তারপরে হচ্ছে উমেন্স ক্লথিং স্টোর, মেন্স ক্লথিং, হোয়াট এভার যে ক্যাটাগরিটা আপনার রিলেটেড সেই ক্যাটাগরিটা দিবেন। সো আমার আরেকটা ক্যাটাগরি কি থাকতে পারে সেটা রিলেটেড একটু সার্চ দিয়ে দেখি। BEAUTY, বিউটি, এই যে বিউটি স্টোর। ঠিক আছে, বিউটি সাপ্লাই স্টোর, হেলথ অ্যান্ড বিউটি, হোয়াট এভার আপনি যে ক্যাটাগরি বিজনেস সেই ক্যাটাগরি এখানে দেখবেন। অবশ্যই এখান থেকে চুজ করতে হবে। সো আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন দেখবেন সেই ক্যাটাগরিগুলো এখানে অবশ্যই সেম না হলে একটু সিমিলার দেখাবে। সো বিউটি স্টোর সেম জিনিস, যেখান থেকে হচ্ছে বিউটি প্রোডাক্ট, যেখানে এখানে একজন আর দিব, সে আর কিন্তু নিবে না আমার। ধরুন আমি এটা দিলাম, এই যে কী বলতেছে, অলরেডি ফিল আপ, তিনটার বেশি নেওয়া যাবে না। তো আমি তিনটা নিলাম। দেন হচ্ছে বায়ো, একটা শর্ট বায়ো। তাহলে আমি একটা বায়ো কি করব, এখানে একটা বায়ো নিব। সো বায়ো বলতে এখানে একটা ট্যাগ লাইন থাকবে আর কি, যেটা আপনি শর্ট এক লাইনে হচ্ছে আপনি কাস্টমাররা যাতে পড়লেই বুঝতে পারে যে এই বিউটি বাইট বিডি শপটা কি। তো যেহেতু এটা একটা পার্সোনাল কেয়ার বা হচ্ছে কসমেটিক্স শপ, তো আমি কি করব, এটার একটা বায়ো নিব। তো বায়ো নেওয়ার জন্য আমরা সবাই জানি যে এটা একটা বর্ণনা দিতে হয়। সো বর্ণনা দেওয়ার জন্য আমি চ্যাটজিপিটিতে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে বিউটি বাইট বিডি, আমি লিখবো গিভ মি or suggest me, SUGST, suggest me bio for
ফেসবুক আমি স্পেসিফিকলিও লিখে দিচ্ছি, দেখেন চ্যাট জিপিটি কত সহজ করে দিবে আমাদেরকে, দেখেন আমার কোনো কষ্ট করতে হবে না। দেখেন এখান থেকে কোনটা নেবেন আপনি, এলিগেন্স অ্যান্ড প্রফেশনাল ইউর আলটিমেট বিউটি ডেস্টিনেশন। আমি এটা দেবো স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার, এতগুলো দেওয়া যাবে না একটা লাইন। সো আমরা একটু দেখি সবগুলো নেওয়া যায় কিনা। সো দেখছেন অলরেডি নিয়ে গেছে নিচে। সো এখানে কিন্তু আবার একটা লিমিট আছে, ওয়ার্ড লিমিট। সো দেখি ওয়ার্ড লিমিটটা কত, এই যে এর বেশি আর যাচ্ছে না, ঠিক আছে। সো আমরা দরকার নাই, এই যে এর বেশি আর যাচ্ছে না। সো আমরা আমাদের এটাই রাখলাম। এই দেখছেন আইকনগুলো দেওয়া কিন্তু সুন্দর হয়েছে, অথেন্টিক প্রোডাক্ট ডেলিভারি। সো আমি এখানে একটা বায়ো দিয়ে দিলাম আমার এখানে কী কী পাওয়া যায়। এটা প্রথমে বলতেছি ইউর আলটিমেট বিউটি ডেস্টিনেশন, স্কিন কেয়ার, মেকআপ আইটেম, হেয়ার কেয়ার, অ্যাক্সেসরি, 100 অথেন্টিক প্রোডাক্ট ডেলিভারি অল ওভার বাংলাদেশ, ইনবক্স টু অর্ডার নাও। দেখছেন এটা সুন্দর করে দিয়ে দিলাম। তাহলে আমাকে কিন্তু এটা এখান থেকে আমার চ্যাট জিপিটি থেকে আমরা নিয়ে আসতে পারতেছি। তাহলে কত সহজেই একটা পেজ কীভাবে আমরা অপটিমাইজ করবো দেখবেন চ্যাট জিপিটির থ্রুতে। সো ক্রিয়েট পেজে ক্লিক করলাম, আপনি যদি আপনার মতো করে লিখে দিতে চান দিতে পারেন। তাহলে আমার নেক্সট স্টেপ চলে গেলাম আমরা। এনিওয়েল একটা ওয়েবসাইট দিতে বলবে, ঠিক আছে। তো আপনাকে একটা ওয়েবসাইট দিতে হবে। সাপোজ ধরেন আমি আমার একটা ওয়েবসাইট দিচ্ছি এখান থেকে, BAUTY beautybitebd.com, ঠিক আছে। ধরেন এটা আমার ওয়েবসাইট, এখনো পর্যন্ত এটার কাজ হয় নাই। সো আমি দিলাম, আপনি আপনার মতো করে যে ওয়েবসাইট সেটা দেখবে, একটা ফোন নাম্বার দিতে হবে, আপনি আপনার একটা ফোন নাম্বার দিবেন এখানে। সো এখান থেকে আমি কি করতেছি, আগে বাংলাদেশটা বের করে নিচ্ছি, কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, এই যে বাংলাদেশ। তারপর ফোন নাম্বারটা 01, 0 তো আছে উপরে, লাগবে না। একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, তাহলে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ঠিক আছে, অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি আমার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সিটি হচ্ছে ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ। জিপ কোড হচ্ছে, আমি আমার জিপ কোড দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি চাইলে দিবেন হাওয়ার্স অলওয়েজ ওপেন, ওপেন এ সিলেক্টেড আওয়ার্স। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি যেহেতু অনলাইন আমাদের এটা অলওয়েজ ওপেন আমি রাখলাম, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে নেক্সট। এই যে এই টোটালটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো আমাদের মোটামুটি এখানে ইনফরমেশন সব ডান, সব টিক চিহ্ন আসছে। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। নো থ্যাঙ্কস, আমার দরকার নেই। সেভ এজ এ প্রোফাইল পিকচার, তো ডেফিনেটলি আপনার যে বিউটি বাইট সে দিয়ে কি থাকবে, একটা প্রোফাইল পিকচার থাকবে, একটা কভার ফটো ডিজাইন করা থাকবে। তাহলে আমরা কি করলাম, একটা প্রোফাইল পিকচার বা কভার ফটো নিব। সো দেখি আমার এখানে এই যে এটাতে একটা প্রোফাইল পিকচার আমি করে রাখছি, রেডি করে রাখছি, এই যে দিয়ে দিলাম। দেখছেন অবশ্যই একটু ডিজাইনটা যাতে এরকম হয় যেটা দেখলে পছন্দ হয়, ঠিক আছে। তাহলে এটা আমি কভার ফটো দিলাম, বা আমি এখান থেকেও দিতে পারি। সো আমি এটাই দিলাম, যেহেতু এটা আমার কাছে একটু ভালো লাগে। আমি একটা কভার ফটো দিচ্ছি। অবশ্যই সে কভার ফটো আপনি আপনার মতো করে আগে থেকেই ক্যানভা থেকে হোক বা যেখান থেকে হোক ডিজাইন করে নিয়ে আসবেন। সো কীভাবে করবেন সেটাও দেখাবো না। সো আজকে একটু দেখা যায় যে এখানে সবগুলো ইনফরমেশন দেওয়ার পর অ্যাড অ্যাকশন বাটন, একটা অ্যাকশন বাটন, এই যে এখানে একটা বাটন থাকবে না, এই বাটনগুলো কী হবে, আমি ক্লিক করলাম কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। এইখান থেকে কি ক্লিক করলে কি সেন্ড মেসেজ, অলরেডি সেন্ড মেসেজ এখানে উঠে থাকবে। যদি আপনি মনে করেন যে সেন্ড ইমেল, তাহলে ইমেল। যদি মনে করেন যে না আমি অন্য কিছু দিব, তাহলে সেটা দিয়ে কন্টাক্ট কাজ দিলে নেক্সট দিলাম। দেখেন কন্টাক্ট কোথায় করবো, ওয়েবসাইট লিঙ্ক কোথায় যাবে, সে ক্লিক করলে ওই বাটনে যদি ক্লিক করে তাকে কোথায় নিয়ে যাবে, তাহলে ওয়েবসাইটে নিয়ে যাবে আমার। নেক্সট করলাম, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে এখানে, তাহলে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে এখন এই যে দেখেন আমার সিটিএ কল টু অ্যাকশন বাটন যেটা হচ্ছে এখানে হয়ে যাবে কিন্তু। তাহলে আমার এটা হয়ে গেল। নেক্সট স্টেপ ক্লিক করলাম। শুধু ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন বাটনটা যখন হবে শুধু ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু, এছাড়া কিন্তু না। যদি আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমার বাংলাদেশ কোথায়, এই যে বাংলাদেশ দিলাম। দেন হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব 89, একটা কোড যাবে সেই কোডটা। সো আমি ক্লিক করলাম, পার ডিজিট একটা কোড আসবে আমার এখানে ভেরিফিকেশনের জন্য। সো আমি দেখি কোডটা কোথায় আসছে, এই যে চলে আসছে।
74066 তাহলে আমার হোয়াটসঅ্যাপ এটার সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরর ভেরিফাইং কোড, আমি কি ভুল দিলাম? একটু দাঁড়ান, না ঠিকই তো দিলাম। কি বলতেছে সে? Someone wrong, please add your WhatsApp number and get a new code. আচ্ছা আমার এখানে কোডটা ভুল দেখাচ্ছে, বাট আমার কোডটা এটাই আসছে 74066 আচ্ছা আমি আরেকটা ফোন নাম্বার দিয়ে দেখি। বাংলাদেশ দিলাম 9830328 get a code, আবার আসছে দেখি। আচ্ছা এখন হয়ে গেছে, ইজ কানেক্ট টু ইউর পেজ, অলরেডি হোয়াটসঅ্যাপের সাথে আমার কানেক্ট হয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে মোটামুটি দেখেন এই যে গুড পেজ হেলথ কতটুকু পর্যন্ত স্টেপ কতগুলো আমরা কাউন্ট করছি, স্টেপ 3 করছি, আমাদের যে পেজ গুড হেলথ নোটিফিকেশন চলে আসছে। সো নেক্সটে ক্লিক করলাম ইনভাইট ফ্রেন্ড। আমি এখানে ক্লিক করে আমি কি করতে পারবো, আমার এই পেজের আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে সিলেক্ট অল এক ক্লিকে করে দিতে পারবো। যে এক ক্লিকে যদি ক্লিক করি তাহলে সবার এই যে টিক যে এখন সেন্ড করবো সবার কাছে চলে যাবে, সবার কাছে চলে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু এখান থেকে একটা সহজ মার্কেটিং আপনি পেয়ে যাচ্ছেন। এই যে 600 লোকের কাছে যদি এক ক্লিকে চলে যাওয়া যায়, তাহলে ওরা যদি সবাই লাইক দেয় তাহলে এখানে তো আপনার 400-500 লাইক হবে। যদি ফ্রেন্ড থেকে 1000 তাহলে 1000 লাইক আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। বাট সাধারণত হচ্ছে এটা দেয় না, পাঠাইলে পরিচিত কারোর যদি পাঠান তাহলে ওই পরিমাণ সবার থেকে সারা পাবে না। দেখা গেছে 600 পাঠাইছেন, মাত্র 60 জন 100 জন 150 জনের বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। কারণ আমরা ফেসবুকে যদি কারো পরিচিত কেউ কিছু করতেছে দেখি সেটা সহজভাবে নিতে পারি না। সো যাই হোক, সো দরকার নাই, আপনি আপনার এখান থেকে যাদেরকে বেছে বেছে দরকার তাদেরকে বেছে বেছে দিতে পারবেন। এই যে আমি এখানে দিলাম, এইখানে দিলাম, যাদেরকে পছন্দ হবে তারা দিতে পারেন। আর যদি আপনারা সবাইকে পাঠাবেন তাহলে সবাইকে দিবেন, ঠিক আছে। আমার সাজেস্ট থাকবে সবাইকে পাঠাবেন, যে লাইক করলো করলো, না করলে নাই, কোনো সমস্যা নাই। সো আমি এটা এখন করতেছি না, যেহেতু এটা আমার ডেমো দেখানোর জন্য। দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। করবো এখানে মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। যদি আপনার এই পেজ সম্পর্কে কোনো ইমেল টিমেল মার্কেটিং প্রমোশনাল পেতে যান তাহলে এটা বাটনটা অন করে দিবেন। তাহলে অটোমেটিকলি আপনার জিমেলে কী করবে, বিভিন্ন প্রমোশনাল পাঠানো শুরু করবে কিন্তু, ঠিক আছে। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অটোমেটিকলি আমার এই যে প্রোফাইলে কোনো কিছু হলে, কেউ লাইক করলে কমেন্ট করে নোটিফিকেশন আসে না, তাহলে অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে। যদি না চান তাহলে এটা অফ করে দেবেন। সো এটা আমরা চাই আসুক, কারণ পেজে অনেক ইস্যু থাকতে পারে, অনেক প্রবলেম হতে পারে, যাতে করে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাই। তাহলে আমি ডানে ক্লিক করলাম। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমাদের স্টেপ 5টা শেষ। 5টা শেষ হওয়ার পর আমার একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি। এখন এই পেজটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ কি, এই দেখেন এই পেজে যদি অ্যাবাউট সেকশনে যাই, এই দেখেন অ্যাবাউট সেকশনে কিন্তু আমার আরও ইনফরমেশন এগুলা বাকি আছে, যেমন ডিটেলস অ্যাবাউট ইউ, যেমন দেখেন কোনো কিছু নাই আমার, তাই না? তাহলে আমাকে এই যে প্রথমে এসে কী করতে হবে, আমার পেজটাকে এই যে ফুললি 100% দেখেন এখনো বাকি আছে, সো এটা ফুল করতে হবে। দেন হচ্ছে আমার ইনফরমেশন সবগুলো দিতে হবে, একটা ওয়েলকাম পোস্ট দিতে হবে, কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল করতে হবে, ইনভাইট ফ্রেন্ড করতে হবে, তাই না? সো এইগুলো যখন করবো, এই 3টা জন করবো, তখন এটা পুরোটাই গ্রিন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই, এটা হচ্ছে আমার পেজের ড্যাশবোর্ড, ঠিক আছে। এই পেজের ড্যাশবোর্ড থেকে আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এছাড়াও অপশন আছে, বাট আমরা এখান থেকে একটু দেখি। এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। যদি এই মোডে ক্লিক করি আমাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাবে, নেওয়ার পর এখানে দেখাবে আর কি কী আছে। টোটাল পেজে ডিটেল, ভিউ কজন, রিচ কজন, কন্টেন্ট ইন্টারাকশন, ফলো, এখানে একটা আমাকে সে ড্যাশবোর্ড দেখাচ্ছে। সো আমার আসলে এটার দরকার নাই, আমি আমার প্রথম জায়গাতেই চলে যাচ্ছি। এই যে যাওয়ার পর এখান থেকে আপনি ইনসাইট হচ্ছে কয়জন ক্লিক করলো। সো আমি জাস্ট একটু বলে দিয়ে যাচ্ছি, আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন। ইনসাইট হচ্ছে যে ক্লিক করবে কয়জন, লাইক দিবে কয়জন, এই ডিটেলস একটা রিপোর্ট আপনার এখানে দেখাবে, ঠিক আছে। ইনসাইট থেকে যান, যেমন হচ্ছে ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, আপনার কন্টেন্ট কী কী আছে সেগুলো দেখতে পারবেন। তার মানে আপনার পেজের ব্যাকএন্ডের অপশন হচ্ছে এটা, যেখান থেকে আপনি রিপোর্ট বিভিন্ন কিছু দেখতে পারবেন। কি বলছে, টার্ন অন ফেসবুক স্টোরি ইনসাইটস। ওকে, টার্ন অন করে দিই। সেটা বলতেছে ফেসবুক স্টোরি ইনসাইট, যদি স্টোরিতে কেউ ভিডিও করে সেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে। দেন হচ্ছে অডিয়েন্স তো বুঝেন আমরা, আমাদের এখানে কে যে লাইক করছে, কারা কমেন্ট করছে, কারা হচ্ছে ফলো করছে, ওইগুলো দেখাবে। অ্যাড হচ্ছে অ্যাড। দেন হচ্ছে আরও বাকি যেগুলো ইভেন্ট, পেজ অ্যাক্সেস, এবি টেস্ট, মডার্নাইসিস, লিঙ্ক, এগুলো হচ্ছে জাস্ট বেসিক। এটা একটু দেখে নেবেন, কারণ প্রত্যেকটা যদি দেখাতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। সো বেসিক জিনিসগুলো হচ্ছে আপনারা একটু নিজে দেখে নেবেন, আর যেগুলো হচ্ছে কীভাবে করবেন সেটা তো আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা কি করলাম, সুন্দর করে চলে গেলাম হচ্ছে আমাদের
পেজে। সো প্রফেশনাল মোডে গেলে হচ্ছে আপনাকে এইভাবে দেখাবে, দুইটা জিনিস একে এখানে শর্ট করে দেখাইছে, ওইখানে ডিটেলস ভাবে সব কিছু দেখাবে। সো আমরা আগে অপটিমাইজ করে নিই। অপটিমাইজ করার জন্য আমার কি কি লাগবে, তাহলে আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে। তো এখান থেকে যদি আপনি মনে চাই যে না ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, করতে পারবেন। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো, যে অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এডিটে ক্লিক করবেন, এডিট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, এই যে এডিট হয়ে যাবে কিন্তু, তাই না? দেন হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করতে চাইলে, ইমেল চেঞ্জ করতে চাইলে, ওয়েবসাইট চেঞ্জ করতে, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, যদি অন্য কোনো সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চান, ধরেন আমি লিঙ্কডিন অ্যাড করব, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রাম বলতেছে সে, তাহলে ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, হোয়াট এভার, ইউটিউব, যেটাই দেন না কেন। তো ধরেন আমি ইউটিউব অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমাকে ইউটিউবের লিঙ্কটা দিতে হবে এনে। তো এটি ধরেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে সেভ দিয়ে দিব। তো এভাবে করে বাকি যেগুলো আছে সেগুলো করতে হবে। ইউটিউব চলে আসছে কিন্তু, দেখছেন? এই যে ক্লিক করব, করার পরে যে এখান থেকে সিলেক্ট করে দেবো কি থ্রেড, এক্স, স্ন্যাপ, ইউটিউব, টিকটক, টুইটার, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, অনেকগুলো, পিন্টারেস্ট, আমলার, শপিফাই, লিঙ্কডিন, স্ক্যাপ, যেই যে দরকার সেগুলো করতে পারবেন। সো আমি একটা করে দেখাইছি, আপনি বাকিগুলো আপনি করতে পারবেন। বেসিক ইনফো, অ্যাড প্রাইস রেঞ্জ, অ্যাড সার্ভিস, অ্যাড আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন, আপনি যদি কোনো প্রাইস রেঞ্জ থাকে কত রেঞ্জের মধ্যে, দেন হচ্ছে সার্ভিস যদি প্রোভাইড করেন সেগুলো লিস্ট করে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। সো আমি দেখি অ্যাড প্রাইস রেঞ্জ কি, এটা আনস্পেসিফাইড, যেহেতু এটা আমার তো ডলার কারেন্সি না, আমার তো হচ্ছে বিডি কারেন্সি। সো আমি আনস্পেসিফাইড দিয়ে রাখবো, এটাতে আমার হাত দেওয়ার দরকার নাই। অ্যাড সার্ভিসের কী কী সার্ভিস আপনি দেন, এটা বেসিক্যালি হচ্ছে যারা রেস্টুরেন্ট বিজনেস তাদের জন্য, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল। বাট আমার জন্য এখানে কী পড়, দেন আমার জন্য হচ্ছে আউটডোর সিটিং, অনলাইন বুকিং, ঠিক আছে? আমি অনলাইন বুকিং দিতে পারি। কেউ যদি আমার এখানে স্পান নিতে আসে তাহলে রিজার্ভেশন করতে পারবে। কোর্সাইট পিক আপ, ইন স্টোর পিক আপ, আমার দোকান আছে, দোকান থেকে প্রোডাক্ট কিনতে পারবে। ইন স্টোর শপিং করতে পারে। ইন পারসন ক্লাসেস, অনলাইন ক্লাসেস, আমার এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে কাদের জন্য। সো এখানে বেসিক কিছু সে দিয়ে রাখছে। এখান থেকে যদি আপনার মনে হয় যে আপনি ডেলিভারি দেন, ঠিক আছে, এই যে টেক আউট, ডাইন ইন, বসে খাওয়া, আর হচ্ছে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে কন্ট্যাক্টলেস ডেলিভারি। সো এই যে যেগুলো আপনার সাথে মিলে এগুলো দিয়ে দিবেন। সো এগুলা একদম বেসিক জিনিস, আমি এখান থেকে কয়েকটা দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রাইস রেঞ্জ, ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার যে যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিলাম। দেন হচ্ছে বিএনজি, বেঙ্গলি, ঠিক আছে, আমি দুটো দিয়ে দিলাম। এট বার্থডে আর ফাউন্ডিং ডেট, তাহলে আমরা কবে শুরু করছেন আপনি বিজনেস, তাহলে আমি ফাউন্ডিং ডেট দেবো যেহেতু বিজনেস। আর যদি ব্যক্তিগত তাহলে বার্থডে দিতাম, তাহলে আমি দিব হচ্ছে 2025, ধরেন আমি জানুয়ারি মাস থেকে শুরু করছি, ঠিক আছে, ডে হচ্ছে 1 তারিখ থেকে। সেভ দিয়ে দিলাম, তাহলে ফাউন্ডিং ডেটটা এখানে থাকবে। নট এড ইন রিভিউ, কোনো রিভিউ এখনো আসে নাই। সো এখানে অ্যালাউ রিভিউ অন ইউর পেজ, কেউ যদি আপনি এটা অন করে দেন তাহলে হচ্ছে আপনার পেজে কেউ যদি রিভিউ দিতে চায়, পজিটিভ রিভিউ, নেগেটিভ দিতে পারবে। আর যদি অফ করে দেন তাহলে কেউ রিভিউ সেকশনে খুঁজে পাবে না, আপনাকে রিভিউ দেওয়ার কোনো অপশনই পাবে না। তো ঠিক আছে, আমরা খুলে রাখবো, কারণ কাস্টমার একটা রিভিউ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ একটা পজিটিভ রিভিউ যদি আমি নিতে পারি তাহলে এটা দেখে আরও মানুষ কী হবে, আগ্রহ হবে আমার এখানে। তাহলে আমি এটাকে অনই রাখলাম। তারপর হচ্ছে ডেলিভারি কন্ট্রাক্ট, ওই যে এডিট যেটা একটু আগে করে আসলাম আমরা, নট স্পেসিফাইড জেন্ডার, বাকি সব এখানে আমাদের মোটামুটি ডান। তাহলে আমাদের এই পার্টটা শেষ, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো শেষ। দেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে ক্লিক করবো। তাহলে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, তাই না? তো প্রাইভেসি পলিসি লিঙ্ক কোনটা, যে আপনার এই পেজে যদি কেউ লাইক করে বা আপনার এখান থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে, তাহলে তার এই ডাটা আপনি পরবর্তীতে মার্কেটিং করতে পারেন, পরবর্তীতে এটা অন্য কোনো কাজে ইউজ করবেন। সো তার ডিটেলস একটা বর্ণনা। সে সাপোজ আমরা যদি যেখানেই যাই না কেন, ধরেন আমরা এটাতে গেলাম, ঠিক আছে, দেখেন ওনাদের একটা হচ্ছে প্রাইভেসি লিঙ্ক আছে, প্রাইভেসি পলিসি, এই যে দেখেন প্রাইভেসি পলিসি, ক্লিক করলাম, এই যে টোটাল কি কি করা হবে, ডাটা নিয়ে কী করবে। সো আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে সুন্দর করে আমি আমার এখানে প্রাইভেসি লিঙ্কে বসাই দিব। তাহলে করে কেউ যদি আমার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে সেগুলো সে দেখতে পারবে, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাড ইমপ্রেশন, আমি জাস্ট এখানে দিস ইজ অপশনাল ফিল ইন কেন সার্টেন সাচে অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড বিজনেস মে বি রিকোয়ার্ড বাই ল টু ইনক্লুড দ্য স্টেটমেন্ট অফ দ্য ওনারশিপ অফ দেয়ার ওয়েব প্রেজেন্স লিমিটেড 200 ক্যারেক্টার। তার মানে এই যে দেখেন কাদের জন্য এটা হচ্ছে বাধ্যতামূলক, বাকি সবার জন্য হচ্ছে কি অপশনাল। অপশনাল বলতে এখানে হচ্ছে আপনি কি করবেন, আপনি আপনার টোটাল কি করবেন, বিজনেসের একটা ডিটেলস এখানে আপনি দিয়ে দিবেন। ডিটেলস বলতে আপনি আসলে এখানে কি করেন, কি করবেন, এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী হবে সেগুলো দিয়ে দিবেন। সো আমাদের যেহেতু ওটা দরকার নাই, এটার যেহেতু ওই দেশেরগুলো যারা সুইজারল্যান্ড বা হচ্ছে জার্মানি বা অস্ট্রিয়া, তাদের জন্য হচ্ছে তাদের গভর্নমেন্ট থেকে হচ্ছে কী করতে হবে, একটা রুলস আছে সম্ভবত, যে রুলসের কারণে হচ্ছে তারা কী করে এখানে একটা স্টেটমেন্ট দিতে হয়। সো আমার এখানে কোনো কিছু দরকার নেই, আমি এটা দিব না, ঠিক আছে। দেন হচ্ছে ওয়ার্ক প্লেস, এটা হচ্ছে কাদের জন্য, যদি পার্সোনাল প্রোফাইল হয় বা সেলিব্রিটি পার্সন হয়, ইনফ্লুয়েন্সার হয়, তাহলে তাদের জন্য তাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার। সো আমার তো বিজনেসের তো আবার ওয়ার্ক প্লেস হয় না, কলেজ হয় না, এগুলো হয় না। সো আমি এগুলো স্কিপ করে যাব। প্লেস লিভড, এটা হচ্ছে যে কারেন্ট সিটি, কোথায় কোথায় আপনি বসবাস করেন,
তো এটা আমার দরকার নাই। পেজ ট্রান্সপারেন্সি, এই যে কি কি ইনফরমেশন একটা পেজ আইডি ক্রিয়েট হয়, যখন আমরা একটা পেজ ক্রিয়েট করবো একটা ইউনিক আইডি ক্রিয়েট হয়, এইটা হচ্ছে আইডি, তাই না? দেন কবে ক্রিয়েট হয়েছে, অ্যাডমিনকে, এই সব ইনফরমেশনগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। ফ্যামিলি রিলেশনশিপ, যেহেতু আমার বিজনেস, এখানে তো ফ্যামিলি রিলেশনশিপ হয় না, যদি পার্সোনাল হইতো তাহলে কি হইতো, ফ্যামিলি রিলেশনশিপে কি মেরিড আনমেরিড এগুলো দিতে পারতাম, ফ্যামিলি মেম্বার তাদেরকে অ্যাড করতে পারতাম। যেহেতু আমার বিজনেস, এগুলো আমার দেওয়ার দরকার নেই। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ডিটেলস অ্যাবাউট ইউ। দেখেন, রাইট এ সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, নেম, প্রনাউন্সিয়েশন, আদার নেম, ফেভারিট কোড। তাহলে আমরা এইগুলো ফিল আপ করবো, কারণ এইগুলো আমার বিজনেসের জন্য খুব দরকার। ডিটেলস অ্যাবাউট ইউতে যদি কেউ ক্লিক করে, তাহলে যাতে আমার বিজনেস সম্পর্কে টোটাল সে ধারণা পায়, তাহলে আমি এখানে ক্লিক করবো, করার পর অ্যাবাউট ইউ। তাহলে আমি এখন সেম আবার চ্যাটজিপিটিতে যাবো, যাওয়ার পর লেখা হবে। যদি আপনার মনে হয় আপনি নিজে লিখতে পারবেন, বাংলায় হোক দিবেন আপনার মতো করে। আর যদি মনে করেন যে না, একেবারে লিখতে পারে না, তখন এই যে চ্যাটজিপিটিতে যাবেন, যাওয়ার পর লিখবেন রাইটে কত ওয়ার্ডের দেখি একটু, ডিটেলস অ্যাবাউট, কই আমরা যেটা করতে চাচ্ছি, বিউটি বাইট ফেসবুক পেজ, ঠিক আছে, দিলাম। দেখেন সে আমাকে একটা লিখে দিবে, দেখছেন সে আমাকে কিন্তু লিখে দিচ্ছে। যেগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু আমার সাথে কিন্তু যায়, আমি জাস্ট আমার মতো করে একটু চেঞ্জ করে দিব। যদি ফেস ওয়াশ প্রোডাক্ট বা এটা যদি না রাখতে চাই, এটা বাদ দিয়ে দিলাম, বা অন্য কোনো রাখলাম, সিরাম টিরাম যেগুলো, সো সে কিন্তু এটা দিয়ে দিচ্ছে, আমি জাস্ট সুন্দর করে এটা কপি করে নিয়ে নিব। তো এত বড় আসলে আমাকে কষ্ট করে লেখারও দরকার নাই, এখানে চ্যাটজিপিটি হেল্প করতেছে। আপনি যদি চান এটাকে মডিফাই করতে পারেন আপনার মতো করে। সো আমার যেহেতু সময় একটু স্বল্পতা বা হচ্ছে এখন আমার দরকার নাই, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা যাতে আপনাদের মতো করে পরবর্তীতে মডিফাই করে দিতে পারেন। তাহলে আমি এখানে একটু স্পেস দিয়ে সাজায় গ্যাপ করে দিচ্ছি, যাতে করে লেখাগুলো আলাদা আলাদা থাকে, মানুষ যাতে পড়তে সুবিধা হয়। দেখছেন, গ্যারান্টি প্রোডাক্টস, হোয়াট উই অফার, ঠিক আছে। আমি সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন মোটামুটি একটা অ্যাবাউট সেকশন কিন্তু আমার হয়ে গেছে। ইওর ওয়ান স্টপ বিউটি শপ, ও সুন্দর তো দিছে আমাকে, এটা মাথায় রাখেন। তাহলে আমি এখানে কি করলাম, এটা সেভ দিয়ে দিব। দেখছেন কত সুন্দর করে ডিটেলস হয়ে গেছে, অপটিমাইজ কিন্তু আমরা করে ফেলতেছি চ্যাটজিপিটির থ্রুতে কত সহজে। দেন হচ্ছে অ্যাড নেম প্রনাউন্সিয়েশন, এখানে নামটা, এটা ভয়েস রেকর্ড আর কি, কোনটা দিয়ে কি উচ্চারণ হবে সেটা। বিউটি, তাহলে আমি ধরেন এটা নিলাম, এখানে নামটা আমার সাথে মিলে, প্রনাউন্সিয়েশনটা মিলে, দেন হচ্ছে বিডি, না বিডি, বাইট নিতে হবে, বিউটি, 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 ঠিক আছে। এখানে যেটা পছন্দ, যেটা আপনার যদি ওন হয় তাহলে ওন দিতে পারেন, আপনি যেটা দিতে চান সেটা। আমি ধরেন এখানে, ও আগের কপি করা, সো আমি আমার এখান থেকে বিউটি বাইট বিডি এটা নিচ্ছি, নিয়ে এটা দিলাম, ঠিক আছে। ওনটা আপনি যদি মনে করেন এখান থেকে প্রনাউন্সিয়েশন দিবেন, সেটাও দিতে পারেন। এখানে কি বলছে, রাইট ইওর ওন নেম, তাহলে ফার্স্ট নেম বলছে এখানে দেওয়ার জন্য, তাহলে ফার্স্ট নেম কি এটা, আর লাস্ট নেম হচ্ছে আমি আলাদা করে দিচ্ছি, লাস্ট নেম হচ্ছে এটা। ওকে, বিউটি বাইট বিডি, বা আপনি ফার্স্ট নেম বিউটি বাইট দিতে পারেন, লাস্ট নেম হচ্ছে বিডি। তাহলে আমি যদি ধরেন লাস্ট নেমটা বিডি দিলে ভালো হচ্ছে, আমার একটু ভালো লাগতেছে, সো আমি এখানে বিউটি বাইট দিয়ে দিলাম একসাথে। ওকে, তাহলে এই যে দেখেন ভয়েস, বিউটি বাইট, বিউটি বাইট, দেখছেন বিউটি বাইট বিডি, ঠিক আছে। তাহলে কিন্তু ভয়েস এটা হয়ে গেছে আমার, সো আমি এটা সেভ দিয়ে দিলাম। আর বাই ডিফল্ট আকারে ফেসবুক কিছু করে দিচ্ছিল আপনাকে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, সো আপনি আপনার মতো করতে পারেন। দেন হচ্ছে অ্যাড আদার নিক নেম, তাহলে কি ছোট নাম কি হতে পারে, বিউটি বাইটের নাম হচ্ছে একটা ছোট একটা শর্ট নাম দিতে পারেন। তাহলে আমি ধরেন আমার মাথায় আসতেছেন কি শর্ট নাম, তাহলে আমি সেম চ্যাটজিপিটি লিখে সাজেস্ট করব, গিভ মি এ, কি বলছে এখানে আমাকে, নিক নেম, আরে নিক বানানটা তো ভুলে গেলাম, NICK, NICK NM, নিক নেম আইডিয়াস, বাইটি বিউটি বিবি গার্ল, মানে বিউটি বাইট গার্ল, মিস বাইট, গ্লো কুইন, দ্য বিউটি ফেয়ারি, গ্লেম গেন, বিট গ্লো, স্কিন কেয়ার শিস, মেকআপ মাউস, বাইট বেবস, গ্লো গ্যাং, বিউটি বাইটার্স, বিবি ফ্যাম, গ্ল্যাম স্কোয়াড, প্রিটি পিস, মেকআপ লাভস ক্লাব, বাইট সিস্টার, বিউটি ফ্যাম বিডি। আচ্ছা, আমি এই নামটা নেই, যেহেতু বিউটির সাথে একটু
এটা নিতে পারেন, তো বিবি গার্ল নিলাম, ঠিক আছে, নামটা একটু ফানি বা মজার। শো টপ অফ দ্য পেজ যদি আমি সিলেক্ট করে দিই তাহলে টপ দেখাবে, দেখেন এখানে দেখাচ্ছে না, কিন্তু এখন যখন আমি টিক চিহ্ন দিয়ে দিব এই যে এখানে দেখাবে, ঠিক আছে, এই যে এই জায়গায় আসবে আমরা যখন সেভ করব। দ্য নেম ইজ ইন বিল, লার্ন মোর অ্যাবাউট দ্য পলিসি অ্যান্ড আদার। আচ্ছা, গার্লদের নিচ্ছে না, দেখছেন এই যে গার্ল ইউজ করছি যে, তাহলে আমি মিস বাইট লিখি, ঠিক আছে, যা দিচ্ছি আপনি আপনার মতো করে দিবেন, মিস বাইট, এই যে মিস বাইট চলে আসছে, দেখছেন, তাহলে নিকনেম কিন্তু আমার হয়ে গেছে। এটা হচ্ছে ফেভারিট কোড, তাহলে একটা ফেভারিট কোড লাগবে, তাই না? তাহলে আমি লিখবো গিভ মি এ ফেভারিট কোড। কনফিডেন্স ব্রেডস বিউটি, আমি দেখি মোর, ইজি মোর, আরো সহজ করে দিতে, ঠিক আছে, সে লিখতেছি, এই দেখেন এটা দিছে, গ্লো আপ ডোন্ট গিভ আপ, be your own kind of beautiful, radiate beauty from within, you are beautiful just the way you are, a smile is a bit of beauty is power, a smile is a sword, less profession more authenticity, less from authenticity, skin is self love, skin bright glow right, a shine bright glow right, beauty begins the moment you decide to be yourself। আমি এটা দিতে পারি, এটা কার এটা উক্তি সেটাও দিয়ে দিছে, কুকু চ্যানেল, তো আমি এটাই দিলাম, ঠিক আছে, আপনি অন্য দিতে পারেন, আমি একটা জাস্ট দিয়ে দিলাম, তাহলে এটা আমার দেখাবে কুকু চ্যান, তার উক্তি আর কি এটা। ওকে, তাহলে মোটামুটি আমার এখানে কিন্তু ডান, তাই না? তাহলে আমার পেজের প্রোফাইল পিকচার হয়ে গেল, কভার ফটো হয়ে গেল, অ্যাবাউট ইনফরমেশন সব হয়ে গেল। এখন হচ্ছে আমাকে একটা পোস্ট দিতে হবে। সো রাইটে ওয়েলকাম পোস্ট এখান থেকে দিতে পারেন, কিংবা এখান থেকেও দিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট আপনাদেরকে দেখাই কীভাবে দিবেন। আমি ওয়েলকাম পোস্টটা এখানে লেখা ক্লিক করলাম, করার পর এখানে বলতেছে যে ছবি না শুধু টেক্সট, তো আমি একটা ছবি দিয়ে দেই, আমার কাছে যেহেতু ছবি আছে। সো প্রথম পোস্টটা আমি কি দিব, এই যে এটা নিয়ে দিব, যেহেতু অনেকগুলো প্রোডাক্ট, ক্লিক করলাম। এখন কোনটা দিব বলেন তো? এখানে দিব হচ্ছে এই যে ডিসক্রিপশন প্রোডাক্ট আনছি না, সেটা নিয়ে দিব, যে আমাদের অ্যাবাউট যেটা একটা পোস্ট হচ্ছে প্রথম এটা দিব। আপনি যদি আপনার মতো করে দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি আমার ইনফরমেশনগুলো দিব, আর প্রথম করে আসলে যাতে পোস্টটা সবাই দেখলে যাতে একটা ধারণা পাই যে এই পেজটা আসলে কি। আচ্ছা, আমি এটাকে বলবো, এটাকে আবার একটু কাটচাট করে নিই, এটা কপি করলাম, করার পরে এখানে একটা প্রম্পট দিব যে আমি এখন বাংলায় লিখব, এটার উপর ভিত্তি করে একটি ফেসবুক ক্যাপশন পোস্ট রেডি করতে চাই। সে তার মতো করে একটা ক্যাপশন রেডি করে দিবে। এখন দেখছেন সে কিন্তু দিছে। সো আপনি এখান থেকে নিতে পারেন, মনে করেন যেন এটাতে চেঞ্জ করবেন সেটাও করতে পারেন। সো আমি তার থেকে চাইলে নিতে পারি, কিংবা হচ্ছে আমি আমার মতো করতে পারি। সো আমার কাছে যেহেতু এটা পছন্দ হচ্ছে, সে একদম ইমোজি টিমোজি দিয়ে দিছে, আমার কিছু করার নাই। সো আমি জাস্ট এটা কপি করে নিলাম, আপনি আপনার মতো একটু ভ্যালুয়েট করে নিয়েন, ঠিক আছে। সো দিলাম, এই দেখেন এখন কত সুন্দর হয়েছে, দেখছেন একদম হ্যাশট্যাগ সহ দিয়ে দিছে। সো কত সুন্দর করে, এইভাবে যখন দেখবে মানুষ পছন্দ করবে না, অবশ্যই পছন্দ করবে কিন্তু। তাহলে আমরা কি করলাম, পোস্ট করে দিলাম, একটা ওয়েলকাম পোস্ট হয়ে গেল আমার, বা একটা পোস্ট হয়ে গেল প্রথম। এভাবে করে প্রতিনিয়ত পোস্ট করতে পারবেন। যদি ছবি হয় ছবি, ভিডিও হইলে ভিডিও, দেন হচ্ছে রিল, ভিডিও সবগুলো হচ্ছে রিল হয়ে যায়। এখন যদি রিলে ক্লিক করি, রিলের সাইজ আলাদা, ভিডিওর সাইজ আলাদা, সরি, অ্যাড ভিডিওতে ক্লিক করে এখানে দিয়ে দিবেন, প্লাস ফটো দিয়ে ফটোতে লাইভ ভিডিও। তো এখন ফেসবুকের একটা নিয়ম হচ্ছে যে 60 দিনের আগে আপনি লাইভ যেতে পারবেন না, দেন 100 প্রোফাইলে কি লাগবে, লাইক লাগবে বা ফলোয়ার লাগবে। সো এখন একটু টার্মস অ্যান্ড কন্ডিশন আস্তে আস্তে খুব কঠিন হয়ে যাচ্ছে। তাহলে দেখেন একটু আগাইছে কিন্তু গ্রিন। তাহলে আমার কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল ক্লিক করব, আমার কি করতে হবে, এখন ইনস্টাগ্রাম প্রোফাইলটার সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমাকে আগে কি করতে হবে, ব্রাউজার ইনস্টাগ্রামটা লগ ইন থাকা লাগবে, কিংবা এখান থেকেও করতে পারেন, এই যে কানেক্ট কন্টিনিউ। তাহলে আমাকে ক্লিক করার পর বলবে যে এই যে কন্টিনিউ, সে অটোমেটিকলি কিন্তু আমার ব্রাউজার যদি ইনস্টাগ্রাম লগ ইন থাকে সে নিয়ে নিবে। সো এটা আমি করতেছি না, কারণ আমার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে।
সো দরকার নাই, আপনারা জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন, করার পর হচ্ছে সে একটা লোড নেবে, নিয়ে ভেরিফিকেশন করে অটোমেটিকলি সে কানেক্ট করে দিবে। ঠিক আছে, সো আপনার কোনো টেনশন নাই, আপনি পরবর্তী এটা করতে পারবেন, কোনো সময় এখন যে করতে ব্যাপারটা এরকম না। দেন হচ্ছে ইনভাইট ইউর ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, সি মোর যদি ক্লিক করি সে এখানে দেখাবে কি কি আমার কমপ্লিট হয়েছে, স্টেপ 2টা বাকি আছে। কি কি বাকি আছে? ইনস্টাগ্রাম, ইনভাইট ফ্রেন্ড, তাহলে কিন্তু আমার 100% ফিল আপ হয়ে যেত। ঠিক আছে, 12টা স্টেপ টোটাল, এর মধ্যে 10টা কমপ্লিট করছি, দেন হচ্ছে বাকিগুলো। সো এই 2টা আমি করতেছি না, কারণ আমি চাই না যে সবার কাছে আমার এই মানে এই পেজটা চলে যাক এখনই, কারণ এটা আমি হয়তো দেখানোর জন্য করতেছি আর কি। সো আশা করি সবাই এখন একটা পেজ সেট আপ করতে পারবেন, কীভাবে চ্যাটজিপিটির থ্রুতে সহজেই আমরা একটা পেজকে অপটিমাইজ করতে পারি, দেন হচ্ছে সেটাকে একদম প্রফেশনাল লুকে নিয়ে আসতে পারি। সো এখন দেখেন যেই পোস্টটা দেখবে সে কিন্তু ক্লিক করবে, মানে একটু পড়তে পছন্দ করবে, বা হচ্ছে একটু দেখে কি আশ্বস্ত বা বিশ্বস্ত অর্জন করবে। এখন দেখেন একটা ফেসবুক পেজ করলাম, এখন আমার একটা কমিউনিটি করতে হবে। কমিউনিটি পর্যন্ত গ্রুপ, বিভিন্ন গ্রুপ দেখেন না ফেসবুকে, আমরা যখন এখানে যাই, ধরেন আমার আইডিতে আমি গেলাম, ও বিউটি বাই ডিটেরিসে, আচ্ছা আমি এখানে গ্রুপ লিখে সার্চ করি তাহলে হবে। আচ্ছা নিজে এই যে গ্রুপ দেখছেন, আমার এখানে কোনো গ্রুপ নাই, আমরা এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারি। সো আমি এখান থেকে একটা, যেহেতু আমার পেজ এরিয়া, আমরা একটা গ্রুপে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ গ্রুপ। ইউর গ্রুপ যদি ক্লিক করি দেখেন আমার কোনো গ্রুপ নাই, এখানে আমি যতগুলো গ্রুপ করব সেটা হচ্ছে এখানে দেখাবে। আর যদি মনে করেন যে আমি নতুন গ্রুপ করব, তাহলে এখান থেকে তাহলে গ্রুপ নেম দিতে হবে। তাহলে আমার নাম কি দিছি, আমি বিউটি বাই বিডি কমিউনিটি দিব, মানে নেটওয়ার্ক আর কি, COMMUNIT কমিউনিটি, যেখানে হচ্ছে মানুষরা কি করতে পারবো, সে বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবে, তার মতামত শেয়ার করতে পারবে। তাহলে গ্রুপটা করার উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে আমার কাস্টমারদের সবাই যাতে এখানে এসে তাদের অভিমত প্রকাশ করতে পারে, যাতে করে আমার একটা নেটওয়ার্ক এখানে থাকে, যেখানে হচ্ছে আমি কিছু শেয়ার করতে পারবো এবং কাস্টমাররা এখানে কি করতে পারে, শেয়ার করতে পারবে। সো এটা পাবলিক না প্রাইভেট রাখবেন, যদি প্রাইভেট রাখেন তাহলে হচ্ছে অন্য কেউ বাইরে থেকে ঢুকতে পারবে না, দেখবে না। আর যদি পাবলিক রাখেন তাহলে বাইরে থেকে যেই দেখে না কেন গ্রুপে অটোমেটিকলি জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো আমরা পাবলিক রাখবো, মানুষ বেশি হোক। তাহলে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর সেম এখানে হচ্ছে আপনাকে ইনফরমেশন দিতে হবে। দেখেন অ্যাডমিন অ্যাসিস্ট, যদি কাউকে অ্যাডমিন করতে চান, যদি কিছু করতে চান এখান থেকেও দিতে পারেন। সো আমরা এখন ইনফরমেশনগুলো দিয়ে আসি। গ্রুপ সেটিংসে যাই, দেখেন এই যে সেট আপ এ গ্রুপ নেম অ্যান্ড ডেসক্রিপশন, গ্রুপ সেটিংসে আসলাম, আসার পরে যে এখানে বলতেছে বিউটি বাই কমিউনিটি, ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আমি সেম একটা গ্রুপ লিখে আসবো, লিখবো গিভ মি ফেসবুক গ্রুপ অ্যাবাউট, আপনি চাইলে ওইটাও দিতে পারেন, আমি এখানে দিয়ে দিলাম, আমি এটা লিখলাম। ঠিক আছে, তাহলে সে তার গ্রুপের মতো করে পোস্ট হবে। আপনি চাইলে আপনার ওই পেজের ইনফরমেশনটা এখানে দিয়ে রাখতে পারেন, যেটা আমরা এই যে অ্যাবাউটে এখানে দিলাম। ঠিক আছে, ডিটেলস অ্যাবাউট দিলাম, এটা দিতে পারেন, বাট গ্রুপের ক্ষেত্রে একটু ভিন্ন লেখা লাগে। দেখেন সে আমাকে ওয়েলকাম টু দ্য বিউটি বাই কমিউনিটি, দেখছেন এখানে একটু কমিউনিটি লাগাই দিছে। সো এই ডেসক্রিপশনটা আমি কপি করলাম, একদম হ্যাশট্যাগ সহ দিয়ে দিছে। সো আমার জানা আছে, কারণ এগুলো খুব ভালো দেয়, সাজেস্ট দেয়, এই জন্য আমি আর কিন্তু পড়ার কোনো প্রয়োজন মনে করতেছি না। সো আপনি যদি নিজে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, নিজে না করতে পারলে চ্যাটজিপিটি থেকে নিয়ে নেবেন, নিয়ে একটু ভ্যালুয়েট করে দিবেন। সো এই দেখেন সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম, একটু নিচে নামাই দিচ্ছি যাতে করে পড়তে সুবিধা হয়। গ্রুপ রুলস কী কী থাকবে সেটাও বলে দিলাম এখানে। দেন হচ্ছে গ্রুপ রুলস, দেন হচ্ছে ইন দিস গ্রুপ ইউ ক্যান, কোথায় গ্রুপ, ইন দিস গ্রুপ ইউ ক্যান, ঠিক আছে এটা আলাদা আছে, এটা আলাদা আছে, এটা আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এই লেখাটা কিন্তু সুন্দর দিছে, বিউটি ইজ বেটার হোয়েন শেয়ারেড, এটা চাইলে আপনি আপনার কোডে দিতে পারেন। সো এই যে অপশন আমার অলরেডি নেম এন্ড ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে, কিন্তু হচ্ছে নিউ মেম্বার ইন্ট্রো গেট স্টার্টেড, অটোমেটিকলি কী করবো, আমরা যদি এটা দিয়ে দিই, কেউ যদি জয়েন করে তাকে একটা কী করবে, ইন্ট্রোডাকশন একটা পোস্ট চলে যাবে। সো গেট স্টার্টেড ক্লিক করলাম, রাইট এ ইন্ট্রো মেসেজ, যদি কেউ জয়েন করে তাহলে ইন্ট্রো মেসেজ কী হবে, তাহলে আমি সুন্দর করে ওকে আমি জাস্ট এটা লিখে দিয়ে দিব, দেখেন অটোমেটিকলি আমার উপর ইনফরমেশন অনুযায়ী সে কিন্তু নিয়ে নিবে। দেখছেন কত সহজ একটা,
মানে পেজ সেট আপ করে এইভাবে লিখতে গেলে আপনাকে কতদিন সময় লাগতো রিসার্চ করে বের করে রাখতো? হে গর্জিয়াস, আমি হ্যাশট্যাগ আর এখানে নিচ্ছি না, ও হ্যাশট্যাগটা নিয়ে রাখি, কাজে লাগবে, কারণ এটা তো পোস্ট আকারে যাবে। সো নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে টেমপ্লেট বসায় রেখে দিলাম। সো কেউ যদি আমার এখানে জয়েন হয় তখন তার কাছে এই মেসেজটা চলে যাবে, পোস্টটা। সো বাক করে দিলাম একটু, ঠিক আছে। ইন্টু মেসেজ কিন্তু হয়ে গেছে, অটোমেটিক্যালি মেসেজটা চলে যাবে যে কন্টিনিউ, অলরেডি সেট হয়ে গেছে। কিন্তু এই পোস্টটা চলে যাবে, আপনি যদি অফ করে রাখতে পারেন তাহলে অফ রাখবেন। ভিজিট ইউর গ্রুপ ফর দ্য ফার্স্ট টাইম আফটার জয়েনিং, জয়েনের প্রথম ভিজিট করবে সে হচ্ছে এটা দেখতে পারবে। সো আমার দরকার নাই প্রাইভেসি পলিসি, এগুলো তো যা আছে তাই। লোকেশন করে কন্টিনিউ ক্লিক করে যাচ্ছে না কেন? আসে, এই যে অন আছে অলরেডি। দেন হচ্ছে প্রাইভেসি পলিসি, যে পাবলিক যেটা বলছিলাম এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো দরকার নাই। গ্রুপ ভিজিবল না হিডেন রাখবেন, হাইড করে রাখবেন কিনা, অনলি মেম্বার ক্যান ফাইন্ড দিস গ্রুপ, যারা এই মেম্বারকে আপনি লিঙ্ক পাঠাবেন বা জয়েন করবে তারা দেখতে পারবে, কিন্তু অন্য কেউ বাইরে থেকে দেখতে পারবে না। সো আমি চাই সবাই দেখুক। লোকেশন ওই যে আমার অ্যাড্রেস যেটা সেটা আমি বসাই দিলাম। তাহলে আমার অ্যাড্রেস কি, ডিটেল বেসিক ইনফোতে গেলাম, এই যে আমার অ্যাড্রেস, ঠিক আছে, কপি করলাম, এসে এখানে লোকেশন দিয়ে দিলাম। এখানে কিন্তু ম্যাপ শো দিতে পারবো, তাহলে আমি দেখি ম্যাপ শো পাই কিনা। আপনি যে নাম্বার দিতে পারেন, ম্যাপ শো দিতে পারেন, মহাখালী ডিএইচএস পাচ্ছে না, তাহলে আমি যদি ঢাকা দেই, এই যে ঢাকা বাংলাদেশ পাচ্ছে, আবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন সেভ দিয়ে দিলাম, এই যে তাহলে এই যে ম্যাপ হয়ে যাবে। কাস্টমার ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, এই যে আমার গ্রুপ লিঙ্ক, তাহলে আমি কি করবো এখানে, ওয়েব অ্যাড্রেস, কাস্টমাইজ ইউর গ্রুপ, ওয়ান্স ইউর গ্রুপ হ্যাজ মোর দেন 500 মেম্বার ইউ ওন্ট বি এবল টু কাস্টমাইজ ইউর অ্যাড্রেস এগেন। তার মানে এইখানে দেখেন www.com গ্রুপ স্ল্যাশ হচ্ছে আমার যে পেজ, সেই পেজের নামটা আমি দিয়ে দিব, তাই না? তাহলে স্ল্যাশ হচ্ছে ওই নামটা থাকবে। তাহলে আমার পেজের নামটা কি, গ্রুপের নামটা বিউটি বাইট বিডি, দেখছেন এই যে। তাহলে এটা হচ্ছে আপনার স্ল্যাশ গ্রুপ বিউটি বাইট বিডি কমিউনিটি দিয়ে দিতে পারি। কিন্তু আমার গ্রুপের নামে হচ্ছে যে লিঙ্কটা কাস্টমাইজ হবে, যে এখানে যেমন গ্রুপ কি আছে, এই যে একটা আইডি, সো দেন হচ্ছে এডিট। সো আমার এখানে দেখবেন এটা যখন দিব, তারপরে হচ্ছে কি এই আইডি মাইডি সব চলে যাবে, গ্রুপের পরে হচ্ছে এই লেখাটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ মানে কাস্টম লিঙ্ক বলে আর কি। তো লিঙ্কটাকে কাস্টমাইজ করলাম, দেন হচ্ছে আমার এটা হয়ে গেল। এই দেখেন চলে গেছে, নাম্বার কিন্তু চলে গেছে, চলে গিয়ে আমার যে নামটা দিয়েছি সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট 5000 হওয়ার পরে কিন্তু করতে পারবেন সেহেতু। গ্রুপ কালার, কালার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কি কালার দিবেন। সো বিউটি, যেহেতু আমার লোগো কালারটা হচ্ছে এটা একটু অরেঞ্জ রেড কালার, আমি সেটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এই কালার হচ্ছে এটা। বেজ 5 পেজেস, ওই যে কাস্টমাররা ক্লিক করলে অ্যাডমিন, মডারেটর, গ্রুপ এক্সপার্ট, ইউজার নেম, কন্ট্রিবিউটর, যে যে পেজগুলো হচ্ছে কে কোন এই গ্রুপের কি হিসাবে আছে তার একটা ওই যে দেয় না স্টার মার্ক দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন ওই আইকনগুলো হচ্ছে এইগুলো তাকে শো করাবে যে সে এই পেজের কি হিসেবে আছে, ঠিক আছে। বেজগুলো আর কি, ওই যে যেটা আমরা ইয়া পড়ি মেডেল যদি বলি, ওই মেডেল টাইপের আর কি, ঠিক আছে, এটাকে বেজ বলে। সো বাই ডিফল্ট যা রাখবো গ্রুপ অ্যাফিলিয়েশন, আমার গ্রুপের সাথে যদি কারো অ্যাফিলিয়েশন করতে চাই, গ্রুপ অ্যাফিলিয়েশন আমি এখানে অন করে দিব। দেওয়ার পর হচ্ছে এই যে এটা কার, সেটা কিন্তু বাই ডিফল্ট আকারে হচ্ছে এই পেজের আন্ডারে আমি কি করছি, গ্রুপ ক্রিয়েট করছি। তাহলে অ্যাফিলিয়েশন হচ্ছে এই পেজ হচ্ছে এটার মালিক, এই গ্রুপের বিউটি বাইট বিডি, যে পেজটা আমরা এটা করেছি এটা, তাই না? এটা তো আমার কোনো পার্সোনাল এখানে দেখাবো না এখানে কোনো কিছুই। সো ওই পেজের মালিক, এই জন্য আমি অ্যাফিলিয়েশন দিয়ে দিলাম যে এই পেজের আন্ডার হচ্ছে এটা। দেন হচ্ছে পার্টিসিপেশন অ্যাপ্রুভাল, এখানে কি জয়েন করতে গেলে কারো পারমিশন নিতে হবে, অন অফ। যদি অফ রাখেন তাহলে পারমিশন নিতে হবে, আর যদি অন রাখেন বোথ মেম্বার অ্যান্ড ভিজিটর মাস্ট ফার্স্ট বি অ্যাপ্রুভ টু। তার মানে এটা যদি অফ রাখেন তাহলে এনিওয়ান অন ফেসবুক ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, গ্রুপ মেম্বার ক্যান অলসো পার্টিসিপেট ইন চ্যাটে করতে পারবে। আর অন যদি রাখেন তাহলে একজন কি করতে পারবে, যে কেউ অ্যাপ্রুভ করতে পারবে। সো আমি চাই একজনটা আরেকজন প্রুভ, আপনি আপনার ফ্রেন্ডে পাঠাতে পারেন। সো ফ্রেন্ড যখন এটার মধ্যে রিকোয়েস্ট পাঠাবে যে জয়নিং রিকোয়েস্ট, তখন কিন্তু আপনি অ্যাপ্রুভ করে দিতে পারবেন। আর এটা যদি রাখেন তাহলে হচ্ছে এনিওয়ান অন ফেসবুক ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, গ্রুপ মেম্বার ক্যান অলসো পার্টিসিপেট ইন চ্যাট। তাহলে আমি এটা অন করে দিলাম, ঠিক আছে।
হু ক্যান পার্টিসিপেট ইন দিস গ্রুপ, এই গ্রুপে কে কে জয়েন করতে পারবে? যাদের প্রোফাইল আছে, পেজ আছে, অনলি প্রোফাইল, তার মানে যাদের উদ্দেশ্য শুধু ফেসবুক প্রোফাইল আছে বা আইডি আছে তাদের। আর যদি আমি প্রোফাইল আর পেজ দিই তাহলে পেজরাও এখানে জয়েন করতে পারবে। তাহলে বাই ডিফল্ট আকারে আমার এটাই দেওয়া ভালো, কারণ এখানে শুধু একটা প্রোফাইল পাচ্ছি, এখানে পেজ যারা তাদেরকে পাচ্ছি, তাহলে আমি চাই পেজরাও জয়েন করুক। দেন হচ্ছে ম্যানেজ ডিসকাশন অ্যানুয়াস পার্টিসিপেশন, তার মানে বুঝুন তো ওই যে গ্রুপে যদি কেউ পোস্ট করে নাম ছাড়া, এটা অন রাখলে ওই যে গ্রুপে পোস্ট করবেন তাহলে অ্যানুয়াস পার্টিসিপেশন হিসেবে পোস্ট যাবে, কারো নাম যাবে না, তাই না? কে পোস্ট করছে, কারণ আমরা অনেক সময় কী করি, নাম দিলে কিন্তু কী করি গিয়া পার্সোনাল বুলিংয়ের শিকার হয় কিন্তু। সো আমি এটা অন রাখবো, কোনো কাস্টমার যদি তার নাম হাইড করে গোপন করে পোস্ট দিতে সে যে দিতে পারে, তাহলে অন রাখলাম। পোস্ট অ্যাপ্রুভাল, দেখেন কেউ যদি পোস্ট করে সেটা কি অফ রাখবো নাকি অ্যানুয়াস পোস্ট অনলি, দেন হচ্ছে অল পোস্ট, সব পোস্ট। সো এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনার পোস্টে যদি অফ রাখেন তাহলে যে কেউ হচ্ছে এখানে কি পোস্ট করলে সেটা কি হবে, আপনার ডিরেক্টলি অ্যাডমিন মোডের উপর ছাড়াই পাবলিশ হয়ে যাবে। সো আপনি যদি মনে করেন যে না আমি এটাকে চেক ব্যাক করে অ্যাপ্রুভ দেওয়ার পর পোস্ট হোক, কারণ দেখা গেছে অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে, ওরা কী করবে আপনার গ্রুপ রাইটে একটা বাজে ছবি বাজে ইমেজ দিয়ে হচ্ছে পোস্ট করে দিবে। সো আপনি যদি সেটা চেক না করে ইয়া করে দেন, তাকে অ্যাক্সেস দিয়ে রাখেন বা সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখেন, গণহারে এর মধ্যে দু একজন খারাপ লোক কিন্তু খারাপভাবে এটা ইউজ করবে। সো আপনি হয়তো দিয়ে রাখছেন, খবর নাই, সে দেখবেন রাতের বেলা বা অন্য একটা সময় আপনার খেয়ালও নাই সেটা খারাপ ছবি পোস্ট করেছে, তো অন্যরা কিন্তু বিব্রত বোধ করবে। সো আমরা এটা কী করবো, অ্যাপ্রুভ ইজ পোস্ট, তাহলে অল পোস্ট হচ্ছে আমার অ্যাডমিন কি করবে, অ্যাপ্রুভ করবে, তাই না? তাহলে আমি সবারটা বন্ধ করে দিচ্ছি যে ভাই যে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না। পোস্ট অ্যাপ্রুভাল হচ্ছে অল। আর যদি অফ দিয়ে রাখি তাহলে হচ্ছে অফ, ঠিক আছে? তাহলে আপনি দিয়ে রাখবেন না, আমি অল দিয়ে রাখলাম। এই যে অ্যাপ্রুভ ইজ, তাহলে আমি অল পোস্ট দিয়ে রাখলাম। ওকে, দেন হচ্ছে অ্যাপ্রুভ এডিটস, কেউ যদি পোস্ট করার পর তারা এটা কি আবার এডিট করতে পারবে? ধরেন সে একটা পোস্ট করে ফেলছে, ভুলে হোক বা ইচ্ছাকৃত বা যাই হোক, এখন সে চাচ্ছে ওইখানে ওয়ার্ডটা ভুল হয়েছে, সে ওয়ার্ডটা ঠিক করতে, তো তাকে কি সে অ্যাক্সেস দিবেন? আপনি যদি দেন তাহলে সে আবার ওটাতে ঢুকে এডিট করতে পারবে। আর যদি অফ রাখেন তাহলে সে একবার পোস্ট করার পর সেটা আর এডিট করতে পারবে না, এডিট করার জন্য আপনাকে জানাতে হবে। সো আমরা দিব না এরকম, কারণ দিলে অনেক সময় কি হয়, সে হয়তো প্রথমবার যেটা করছে পরবর্তীতে সে এডিট করে আবার তার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলতে পারে। সো আমি এটা অফই রাখবো, আমি তাকে দেবো না। তার যদি এতই দরকার সে যাতে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে যে আমার এই পোস্টটা ভুল হয়েছে, এটা ডিলিট করে দিন কিংবা এটা চেঞ্জ করে দেন। দেন হচ্ছে এডিট পোস্ট ফরম্যাট, পোস্ট ফরম্যাট কী হবে সেটা আপনি বলতে হবে যে কী কী হবে, ঠিক আছে? আপনার এই গ্রুপ থেকে হচ্ছে কী কী যাবে সেটা। সো ফরম্যাট এজ বাই ডিফল্ট আকারে যা আছে আমরা সবই রাখবো, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে কোনো লাইভ যেতে যাবো না তাহলে অফ করে দিবেন। যদি মনে হয় যে না আপনার আরও কোনো রিল দেবেন না সেটা দেবেন, বাট আমাদের সবগুলো দরকার। সো এখানে যা আছে আমরা তাই রাখলাম বাই ডিফল্ট আকারে। দেন হচ্ছে শর্ট পোস্ট মোস্ট রিলিভেন্ট, দেন হচ্ছে কি শো মোস্ট রিলেভেন্ট পোস্ট ফার্স্ট ইফ নান আর ফাউন্ড পোস্ট আর সর্টেড বাই রিসেন্ট অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে শর্ট পোস্টগুলো হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটির ভিত্তি করে এগুলো হচ্ছে কি সামনের দিকে থাকবে। নিউস্ট অ্যাক্টিভিটি মানে মোস্ট রিলিভেন্ট নিউস্ট অ্যাক্টিভিটি, আর নিউ পোস্ট কোন ফরম্যাটে হবে, হচ্ছে নিউ পোস্ট ওই যে নোটিফিকেশন জানা ইউ হবে নিউ পোস্ট অন অমুক গ্রুপ অমুক পেজ। সো ওই টেমপ্লেটটা আপনাকে সিলেক্ট করে দেবেন, তাহলে নিউ পোস্ট নিউ অ্যাক্টিভিটি দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে শর্ট কমেন্ট বাই ডিফল্ট আকারে যা আছে টপ কমেন্ট মোস্ট রিসেন্ট অল কমেন্ট। ওই যে কমেন্টে দেখেন না অনেক বেশি কমেন্ট হয়ে গেলে তখন কি হয়ে যায়, যে কোনো একটা শো করে, তারপর আপনি যখন আবার অল কমেন্টে ক্লিক করেন তখন হচ্ছে আপনাকে দেখায় মোস্ট রিসেন্ট অল কমেন্ট। সো আমি চাই অল কমেন্টগুলো শো করুক, ঠিক আছে? দেন হচ্ছে ডিফল্ট ট্যাব শো গ্রুপ পোস্ট অ্যান্ড ডিসকাশন ফার্স্ট। ওকে, বাই ডিফল্ট আকারে যেটা আছে সেটা আমরা রাখবো। এখানে প্রাইভেট রিপ্লাইস, প্রাইভেট রিপ্লাই প্রাইভেটলি টু কমেন্ট মেড ইন দ্য গ্রুপ। ওই যে দেখেন না কমেন্ট করলে কেউ তাকে আবার একটা অপশন আসে কমেন্টের রিপ্লাই দিতে, আবার হচ্ছে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ হচ্ছে তার পার্সোনাল ইনবক্সে পাঠিয়ে দিলেন। সো আমার এটা অন থাক, আমি যাতে পার্সোনালি পাঠাতে পারি। দেন হচ্ছে অ্যাড গ্রুপ ফিউচার কালেক্টিভ সো দ্যাট আদার গেট মোস্ট ফ্রম ইউর গ্রুপ ইভেন্ট ফাইল, তারপর হচ্ছে গিভ, দেন হচ্ছে লাইভ ভিডিও পোল রিলস অ্যান্ড হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে এখান থেকে যদি আপনি ক্লিক করেন ইভেন্টের সবগুলা ফিচার আছে কিনা সেটা দেখবেন। বাই ডিফল্ট আকারে যা আছে আসলে এখানে আছে না আদল্লা হবে। আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন আপনি এখান থেকে আরও কী কী করতে চান, রিয়েল টাইম কানেকশন, তারপর হচ্ছে ইমার্জেন্সি রিলিফ লার্নিং, এগুলো আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? মিউচুয়াল সাপোর্ট বাই অ্যান্ড সেল যদি হয় তাহলে বাই অ্যান্ড সেল করতে পারেন, ঠিক আছে? তো যে যে ফিচারগুলো আপনার দরকার সেগুলো। দেন হচ্ছে চোজ এ হুইচ কাইন্ড অফ পোস্ট পিপল ক্যান ক্রিয়েট ইন কমিউনিটি রাইজ মানি, টাকা তোলার জন্য প্রোডাক্ট ট্যাগিং লুকিং ফর প্লেয়ার্স। প্রোডাক্ট ট্যাগিং মানে হচ্ছে আপনি আপনার কোনো একটা প্রোডাক্টের ছবি দিয়ে এখানে ট্যাগ করে দিলেন, ঠিক আছে? তো প্রোডাক্ট ট্যাগিং দরকার আমার। দেন হচ্ছে লুকিং ফর প্লেয়ার্স রাইজ মানি, যদি টাকা দেবেন আমার দরকার রাইজ মানি, আমি শুধু প্রোডাক্টটা দিয়ে দিলাম। ওকে,
দেখেন ফ্যান্টাসি গেম আমার দরকার নাই, কন্ট্রিবিউশন সিটিং আমি যা আছে তাই, আর কোনো কিছু আমার এখান থেকে ফিচার আর অ্যাড করার দরকার নাই। সো বাই অ্যান্ড সেল তো নিছি। আপনি যদি সেটিংয়ে ক্লিক করেন সেখানে গিয়ে দেখতে পারেন যে কী কী ফিচারগুলো আছে। অটোমেটিক আপডেট, সি ডিটেলস, এই যে ডিফল্ট ট্যাব আকারে শো করবে, এই যে কীভাবে হচ্ছে দেখাবে যে ট্যাগ হবে, ঠিক আছে, এটা দেখাচ্ছে আপনাকে। সো যাই হোক, আমরা এখান থেকে যে ফিচারগুলো দরকার বেসিক জিনিসগুলো সেগুলোই লাগবে, আর যেগুলো দরকার আমরা নিব না। দেন হচ্ছে আমি আবার গ্রুপের ওভারভিউতে যাই। দেন যাওয়ার পরে যে দেখেন মোটামুটি আমার গ্রুপের যতগুলা টুলস আছে সব ক্রাইটেরিয়া মোটামুটি শেষ। আর গ্রুপ রুলসে যদি যাই, গেট স্টার্টেড নো রুল সেট আপ, আমার একটা রুল সেট আপ করে দিতে হবে, তাই না? গেট স্টার্টে ক্লিক করলাম, করার পর রাইট ইউর ওন, এখানে 4টা বাই ডিফল্ট আকারে দিয়ে রাখছে। বি এ কাইন্ড অ্যান্ড কার্ডিয়াস, নো হেড স্পিচ বুলিং, দেন হচ্ছে নো প্রমোশন আর স্পামিং, রেসপেক্ট ডেলিভারি পলিসি। সো এখানে রুল আপনি 2টা 3টা 4টা করে দিতে পারেন, বা বাই ডিফল্ট আকারে 4টা দিয়ে রাখছে ফেসবুক। সো আমি আমার নিজের মতো করে ক্রিয়েটে রুল নিয়ে আসি, ঠিক আছে। সো আমি এখান থেকে যাই, ঠিক আছে, কপি করে আমি জাস্ট চ্যাটজিপিটি এটা দিব, সে আমাকে রুল লিখে দিবে। আমি শর্টকাটের জন্য কপি করে নিয়ে আসি, আপনি কিন্তু সুন্দর করে লিখবেন, ঠিক আছে। এক নম্বরটা দেখছেন কি দিছে? তাহলে আমি এটা কপি করলাম। তাহলে প্রথমে আমার গ্রুপে হয়ে জয়েন করতে গেলে কি করতে হবে তোমাকে? টাইটেলটা আমি দিলাম, দেন হচ্ছে ডেসক্রিপশনটা দিলাম, ওকে। তাহলে ক্রিয়েট করে দিলাম। তারপরে আরেকটা হচ্ছে কি নো হেড সেক্স বুলিং, অলরেডি উপরে যেগুলো দেওয়া আছে সেগুলোই কিন্তু সে আমাকে দেখাচ্ছে। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে এটা যদি ক্লিক করি অটোমেটিকলি সে নিয়ে নিচ্ছে, দেখছেন? ক্রিয়েটে ক্লিক করলাম। আপনি যদি মনে করেন যে আপনি নিজের মতো করে একটা সাজা দেবেন, তাহলে এখান থেকে দেখেন এই যে রেসপেক্ট এভরিওয়ান ওপিনিয়ন, এটা কি আছে এখানে? রেসপেক্ট এভরিওয়ান প্রাইভেসি, ও দিতে পারেন। আস্ক বিফোর শেয়ারিং পার্সোনাল কন্টেন্ট, আপনি যেটা দেন, ইউজ বাংলা আর ইংলিশ, কিপ ইট ক্লিয়ার। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এটা আমি দিলাম, ঠিক আছে। আমি জাস্ট 2টা দিয়ে দেখাইলাম, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। কপি করলাম, পেস্ট করলাম। সো এইভাবে করে আপনি আপনার যতগুলো রুল দিতে চান সবগুলো দিয়ে দিলেন। তাহলে যে এইভাবে 1 2 3 আকারে দেখাবে। আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, হোয়াট এভার, এডিট রুল, ডিলিট রুল, হোয়াট এভার, তাই না? তাহলে অ্যাডমিন ভায়োলেশন কন্টাক্ট যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে হচ্ছে আপনাকে দেখাবে ম্যানেজ অ্যাডমিন। আপনি যদি এই গ্রুপে কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে হচ্ছে ফাইন মেম্বার কাকে, আমার এখানে তো আসলে কেউ নাই এখন। সো নো রেজাল্ট, ঠিক আছে, আমার এখানে আসলে কেউ নাই। পেজে যদি লাইক করে থাকতো অন্য কেউ তাহলে হচ্ছে আমি এখানে অ্যাক্সেস দিতে পারতাম। সো যাই হোক, মোটামুটি আমাদের কিন্তু রেডি। এখন হচ্ছে একটা কভার ফটো চেঞ্জ করতে হবে আমাদের, তাই না? তাহলে আমি কভার ফটো চেঞ্জ করে দেই, আপলোড ফর্ম, যেখান থেকে একটা কভার ফটো দিয়ে দেয় আপনি আপনি আমি এটা দিয়ে দিলাম। তো গ্রুপের ছবিটা একটু আলাদা রাখি যাতে করে বুঝে, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বসে রয়েছে। একটু সেট করে দিবেন ছবিটা কিভাবে দিলে ভালো হয়। আমি একটু দিচ্ছি, প্রোডাক্ট রিলেটেড গুলো একটু থাক। আমার সাইজ ঠিক নেই, কারণ আমার হচ্ছে ইয়া থেকে করা তো, মানে এই জন্য সাইজ চেঞ্জ তো কভার ফটোর সাইজ কি সেটা একটু দেখে নেবেন। আমি সেভ চেঞ্জে রেখে দিলাম। এখন আমি চাইলে এই যে ইনভাইট করতে পারবো, এই গ্রুপে হচ্ছে মানুষকে ইনভাইট করতে পারবো। দেখছেন আমার ছবি কিন্তু এটা হয়ে গেছে। তাহলে এই যে ইনভাইটে ক্লিক করলাম, ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট উইথ ইমেল। তাহলে ইনভাইট ফেসবুক ফলোয়ার, যারা আমার এখানে ফেসবুকে এখন কোনো ফলোয়ার নাই, ফলোয়ারদেরকে আমি কি করতে পারবো, যারা ওই যে ফলো করবে তাদেরকে গ্রুপে জয়েনিং জন্য এখানে ইনভাইট পাঠাতে পারবো। তাহলে এই ছিল মোটামুটি একটা বেসিক, যে একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন, দেন পেজ থেকে একটা গ্রুপ কীভাবে করবেন। এখন আমি এখানে যে রিফ্রেশ দেই, দেখেন আমার একটা সেকশন আছে এই যে গ্রুপ। আমি যখন এই গ্রুপে ক্লিক করব তাহলে দেখাবে এই পেজের আন্ডার হচ্ছে এই গ্রুপটা। যদি আরেকটা গ্রুপ থাকে তাহলে এখানে একাধিক গ্রুপ থাকলে একাধিক দেখাবে। তো আপনি চাইলে এখন এখান থেকে টোটাল ডিটেলস চেক করতে পারবেন। এখন দেখেন, এখন আমরা ম্যানুয়াল এক জায়গা থেকে কি করলাম, পোস্ট করলাম, তাই না? গ্রুপে একবার করলাম গিয়ে, তারপর হচ্ছে গ্রুপে তো পোস্ট করি নাই, তো গ্রুপে একটা পোস্ট করে দেই। এই দেখেন যেই সেকশনগুলো আমরা আনছি, তাই না? অ্যাড ফিউচার। সো এই যে বাই অ্যান্ড সেল কী কী থাকবে এইগুলো হচ্ছে আমরা ওইখান থেকে যেগুলো ফিচারগুলো রাখছি সেগুলাই। দেন হচ্ছে আমি এখানে একটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাকে হোমে যেতে হবে, এই যে অপশন। তো আমি আমার ওই পোস্টটা করে দিই যে পোস্টটা ওইখানে করছি। ওই পোস্টটা করে দেওয়ার জন্য এইটাই ছিল আমার। দেন হচ্ছে কন্টেন্টটা কী ছিল, ধরুন আমি কন্টেন্টটা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি
দেন হচ্ছে গ্রুপে পোস্ট করে দিলাম, একটু স্পেস দিয়ে দিচ্ছি যাতে করে তাহলে পোস্ট করে দিলাম। আপনি যারা ট্যাগ করতে পারেন, এটা তো সবাই জানে, আমাদের প্রোফাইলে যেভাবে আমরা ফেসবুকে আপলোড, ছবি আপলোড দিই, ভিডিও আপলোড দিই, সেম জিনিসই। এখন দেখেন, একবার পেজে গিয়ে করলাম, একবার পেজে গিয়ে পোস্ট করলাম, একবার গ্রুপে এসে করলাম, বারবার এত কিছু মেনটেন করবে কে? এর জন্য একটা সহজ সলিউশন আছে, এই যে ফেসবুক মেটা বিজনেস সুইটস, যেখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক স্টোরি, পোস্ট, ভিডিও সব কিছু করতে পারবো। এই যে এটা হচ্ছে মেটা, আলটিমেটলি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি হচ্ছে কি মেটা। সো মেটা হচ্ছে তার হচ্ছে ফাইনাল কি ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি টোটাল ফেসবুকের সব জিনিসগুলো পাবেন। এর মধ্যে দেখেন অল টুলসে যদি ক্লিক করি, তাহলে ফেসবুকের যতগুলো সার্ভিস আছে সবগুলো কিন্তু সেখানে দিয়ে রাখছে। এই যে অ্যাড ম্যানেজার, বিলিং, পেমেন্ট, অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, কমার্স, অ্যাড রিপোর্টিং, তো সব সার্ভিসগুলো এখানে দিচ্ছে। সো আমরা ধাপে ধাপে সবগুলোই দেখবো। তার আগে হচ্ছে প্রথম হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে লেখছে কি মেক এ পোস্ট ফর বার্থডে ফাদার অফ দ্য নেশন। তার মানে দেখছেন অটোমেটিক সাজেস্ট শেখ মুজিবুরের জন্মদিন উপলক্ষে একটা পোস্ট এর জন্য সে আপনাকে কি রিকমেন্ড করতেছে। আমি যখন ক্লিক করব তখন এই যে সে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। দেখছেন ফেসবুক কত অ্যাডভান্স হয়ে গেছে এখন। সো ন্যাশনাল যে ইয়াগুলো থাকে, দিবসগুলো থাকে, জাতীয় দিবসগুলো, সেগুলোর হচ্ছে এইভাবে করে আপনাকে সে ফেসবুক দিচ্ছে। তো এখান থেকে আমি ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ, মোর এখান থেকে করতে পারবো। ঠিক আছে, ওই যে কানেক্ট ইনস্টাগ্রামও করতে পারবো। এখন হচ্ছে এটা মেটা বিজনেস পেজটা আসলে কি, চলুন তাহলে একটু দেখে আসি। তাহলে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা আমাদের শেষ, অপটিমাইজ করা শেষ। ফেসবুক কাভার ফটো অপটিমাইজেশন আমরা করে ফেলছি। এই যে সাইজ কী হবে, এই যে এখানে দিয়ে দিছি। প্রোফাইলের জন্য 170 ডেস্কটপ, 128 মোবাইলের জন্য, কাভার হচ্ছে 820 312 ডেস্কটপ, আর মোবাইল হচ্ছে 640 360 পিক্সেল। দেন হচ্ছে সিটিএ কল টু অ্যাকশন বাটন সেট আপ করা। সো এটাও তো করছি কিনা আমরা একটু দেখি। আমাদের পেজে গেলাম, আচ্ছা এখন তো আমি ওরা এখানে ব্যাকএন্ডে আছে। আমি যদি ধরেন আরেকটা প্রোফাইল থেকে যাই, আমার পার্সোনাল প্রোফাইল থেকে যদি যাই, দেখি এখন বিউটি বাইট বিডি দিয়ে সার্চ করলে কি আসে, আমার সিটি বাটনটা হয়েছে কিনা আমি একটু দেখি। তাহলে VEAUTY বিউটি বাইট বিডি, এই যে চলে আসছে কিন্তু, এই যে কন্টাক্ট দেখছেন, এই যে কন্টাক্ট আমার কিন্তু কি সিটিএ বাটন চলে আসছে। তাহলে আমি যখন ক্লিক করলাম, চাইলে মেসেজও করতে পারে, এই যে লাইকও দিতে পারে। সো আমি একটা লাইক দিলাম। মেসেজ যদি ক্লিক করি তাহলে যেমন সবাই মেসেজে চলে যাবো, কন্টাক্ট আছে যে ক্লিক করি যে আমার ওয়েবসাইট নিয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, সো এখানে স্বপ্নাও শুধু ক্যাম্পেইনের সময় দেওয়া যায়, বাকিগুলো হচ্ছে আপনি দিতে পারবেন। সো যে যে বাটনগুলো সিটিএতে অ্যালাউ করে আপনাকে সেটা দিতে এখানে আপনার মতো করে দিয়ে দিতে পারেন। লার্ন মোর, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, সো এগুলো আপনি দিতে পারেন। হোয়াটসঅ্যাপও দিতে পারেন। ঠিক আছে, সো মোটামুটি হচ্ছে আমরা পেজ অপটিমাইজ শেষ। তারপরে কি আছে একটু দেখি। মেটা বিজনেসের পরিচিতি, এক জায়গা থেকে সম্পূর্ণ পেজ ম্যানেজ করুন। তার মানে মেটা বিজনেস হচ্ছে কি, আমার হচ্ছে সেন্ট্রাল একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে হচ্ছে আমি আমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে আমি আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সব জায়গা কিছু এখান থেকে হচ্ছে আমি কি করতে পারি, ইউজ করতে পারবো, তাই না? তাহলে এই যে দেখেন এখানে ক্রিয়েটিভ পোস্ট লেখা আসতো, এটা যদি না আসতো, এটা তো ওই যে ন্যাশনাল কারণে, ওই ন্যাশনাল ডে কারণে হচ্ছে এটা দেখাচ্ছে, নাহলে তো ক্রিয়েটিভ পোস্ট, তাই না? তাহলে আমি এখানে যখন ক্লিক করব, সে আমাকে কি করবে, এই যে একটা জায়গায় নিয়ে যাবে। এখানে দেখেন যাদের সাথে আমি কানেক্ট, এই যে ইনস্টাগ্রাম থাকবে, আমার গ্রুপ থাকবে। সো আমি এটাও সিলেক্ট করে দিলাম, এই ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি যখন একটা পোস্ট করবো, তাহলে আমার সব জায়গায় চলে যাবে। আমি এখানে একটা ডেমো পোস্ট করে দেখাই। সো দেখেন আমি একটা এখান থেকে একটা কি নিচ্ছি, একটা টেক্সট নিব। সো দেখেন কতটা চ্যাট জিপিটি আপনাকে হেল্প করে, সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি ধরেন বিউটি বাইরের এখান থেকে একটা প্রোডাক্টের ছবি নিলাম, এটা নিয়ে একটা পোস্ট দিব। ঠিক আছে, তাই আমি লিখবো, ওই যে উপরে যেটা লিখছিলাম মনে আছে, কপি করে সেম এটা প্রম্পট বলে। ঠিক আছে, সো কি সার্চ করতে হবে, কিভাবে করতে হবে, এটা একটু জানা থাকবে আপনার জন্য, অনেক কাজ সহজ হবে। দেখেন অবশ্যই নিচে দেওয়া ছবির উপর ভিত্তি করে একটা সুন্দর প্রিমিয়াম লুকের ফেসবুক ক্যাপশন। আপনার তো অবশ্যই ক্যাপশন আগে লেখা থাকবে, তাই না? টেক্সট কি দিবেন না দিবেন। সো আমি ধরেন এই যে এখানে সে একটা দিছে, যেহেতু ওই যে এখানে সে ইংলিশ লেখা পাইছে, তো এই জন্যে আমি এটা লিখবো যে বাংলায় চাই। আমি লিখবো হচ্ছে ইংলিশ টু
বাংলা। এখানে ও সে তো বাংলা দিছি, সরি। দেখেন সকালের সৌন্দর্যের এক নতুন আভাস, তার মানে ঘুম থেকে উঠে সবাই কি ফ্রেশ হতে চায় না? আমি ধরেন এটাই নিলাম, নিয়ে আপনি একটু আপনার মতো চেঞ্জ করেন, আমি এখানে করতেছি না। দেখেন দিনের শুরুটা হোক বিউটি বুস্টিং ব্রেকফাস্ট দিয়ে, যা আপনার ত্বক এবং স্বাদ, ওই যে যেটা ব্রেকফাস্ট দেখছেন, আমি এটা নিলাম। দেখছেন এটা আরো বেশি আমার কাছে ভালো লাগছে, আমি এটা নিলাম। নেওয়ার পর যে মেটা বিজনেস সুইট আমি কি করলাম, টেক্সটটা দিলাম। দেওয়ার পর এন্টার দিব। এই যে কত সুন্দর করে এটা পোস্টেড হয়ে গেছে, তাই না? তো আপনি আপনার মতো করে একটু চেঞ্জ করে নিতে পারেন। একটু চেঞ্জ করে নেবেন আপনার মতো করে। উপরেটা কি ছিল, এটা নেই, এটা আমার কাছে একটু একটু ইজি লাগছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, আপনি আপনার কাছে যেটা ভালো লাগে সেটা নেবেন, যেটা কাস্টমাররা বা হচ্ছে ভিজিটররা দেখে হচ্ছে কি করবে, ইন্টারাকশন করবে। তাহলে আমি এখানে দিলাম। দেওয়ার পর হচ্ছে এই যে কোলাবরেট কি, তার মানে আমি একটা পেজের সাথে কোলাবোরেশন করতে পারবো। কোলাবোরেশন তো বুঝেন, মানে টাই আপ হওয়া কারোর সাথে, মানে পার্টনারশিপে অংশীদারিত্বে কিছু করা। তাহলে আমি এখন যে পেজটা দিব সেই পেজে অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যদি আমার একাধিক পেজ থাকে, যে পেজে হচ্ছে আমি চাচ্ছি ওই পেজেও আমার সেম কন্টেন্টটা যাক, তাহলে আমি জাস্ট কোলাবোরেশন এখানে কি করব, ওই পেজের নামটা দিব। তাহলে আমি এখানে ধরেন দেই, আমার আরেকটা পেজ আছে, এই যে পেজ বিউটি বাইট বেস্ট, ঠিক আছে? আমি ধরেন এটা না দিয়ে যদি অন্য কোনো পেজ দেই, এখান থেকে যে সিলেক্ট করে দিতে পারবো, এই যে সিলেক্ট করে দিলাম, এই যে সিলেক্ট হয়ে গেছে কিন্তু, দেখছেন? তার মানে আপনি আপনার যে পেজটার সাথে বোথ ওই পেজও সেম পোস্টটা দিতে যাচ্ছেন, এটার সাথে টাই আপ করে দেবেন, কোলাবরেট করে দিবেন। মানে কার সাথে, ওই যে দুইজন দেখেন না যে অমুক কোম্পানি, দুই কোম্পানি মিলে কি করছে, একটা ইভেন্ট লঞ্চ করছে কিংবা একটা কি করছে, সার্ভিস লঞ্চ করছে, দুই কোম্পানির কোলাবোরেশন হয়েছে, অমুক ব্যাংকের সাথে টাই আপ হয়েছে। সো কোলাবোরেশন মানে হচ্ছে কি, একত্রিত হওয়া, অংশীদারিত্ব হওয়া, পার্টনারশিপে হওয়া। সো আপনি চাইলে এখান থেকে ডিগ্রি দিতে পারবেন। এটা অবশ্যই একটা পেজ হবে, একাধিক পেজ থাকলে লাভ হবে না, যে কোনো একটা পেজকে সিলেক্ট করে দিতে পারবেন। শিডিউল অপশন, আমি এখান থেকে শিডিউল করে দিতে পারবো যে কখন, ধরেন আগাম রাতে 12টার দিকে পোস্ট যাবে, তো আমি কি 12টার দিকে কম্পিউটার নিয়ে বসে থাকবো? আমার বসে থাকার দরকার নেই। আমি এখান থেকে কি করবো, ডেট দিব, ডেট দেওয়ার পর টাইম দিব, কটার দিকে চাচ্ছি, তাহলে আমি চাচ্ছি 12টায়, তাহলে আমি এখানে 12টা কি হবে, পিএম না এএম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বলছে শিডিউল পোস্ট নিড টু বি শেয়ারেড বিটুইন 20 মিনিটস অ্যান্ড 20 ডেজ, তার মানে 20 মিনিটের মধ্যে, দেন হচ্ছে 29 দিনের মধ্যে। আগে এটা অনেক সময় দিত, এখন দিচ্ছে না, এখন শুধু বলতেছে যে ভাই তুমি 20 মিনিটের মধ্যে পাবা। তাহলে আমি যদি 18 তারিখ দেই, দেখেন এই সেম ডেটে পারবো না, অন্য ডেটে দিচ্ছি। তাহলে আমি ধরুন কালকে রাত্রে 12 দিকে যাবো, তাহলে আমি এটা কি করলাম, আজকে সেট করে রেখে দিলাম, ঠিক আছে? অ্যাক্টিভ টাইম, এখন আমি অ্যাক্টিভ টাইমে ক্লিক করি, তাহলে কখন অ্যাক্টিভ থাকে মানুষ সেটাও একটু দেখাবে। নো অ্যাক্টিভ টাইম, কারণ আমার এই পেজে এখন পর্যন্ত কোনো ডাটা নাই, কেউ ভিজিট করে নাই, কেউ দেখে নাই, সো এই জন্য আমার কোনো অ্যাক্টিভ টাইম পাচ্ছে না। সো এন থেকে কিন্তু অটোমেটিকলি কী করে, সে অ্যাক্টিভ টাইম নিয়ে নেয়। অ্যাক্টিভ টাইম নেওয়ার পরে সে কী করে, ওই আমার পেজে যারা যারা ভিজিট করে কোন কোন টাইমে করছে সেই ডাটার উপর ভিত্তি করে সে একটা এখানে একটা রিপোর্ট দেয়, যেখানে দেখাবে যে এতটা দিকে এতটা সময় হচ্ছে অ্যাক্টিভ। সো আমার যেহেতু পেজ একদম নতুন, এটা নাই। তাহলে কোলাবোরেশন বুঝছেন তো, এখানে তার নামটা দিয়ে সিলেক্ট করে যখন পাবলিশ করবেন, তখন কিন্তু অটোমেটিকলি তার কাছে নোটিফিকেশন যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার এখানে পোস্টটা চলে যাবে। সো এটাও দেখাবো না, আমরা পরবর্তী যখন কোনো পোস্ট করবো তখন দেখাবো না। তাহলে আমি শিডিউল অপশনটা দেখালাম, আমি এটা এখন দিচ্ছি না, আমি এটা ডাইরেক্ট পোস্ট করবো এখন। দেন হচ্ছে আবার দিই, তো আমারটা তো পাচ্ছে না। এই যে দেখেন, এই যে এখন পাচ্ছে, এই যে কতগুলো দেখেন, সবগুলো কিন্তু পেজ। আমি যদি আবার লিখি, আচ্ছা আমি দেব ট্যালেন্ট, আচ্ছা আপনি এখানে সার্চ দিয়ে দেখবেন পান কিনা, ঠিক আছে? এই যে ট্যালেন্ট আপ একটা পাচ্ছে। সো ওইটা আমার এখনো পাচ্ছে না, কারণ ওইটাতে হয়তো আমার এখানে পেজে লাইক ব্যাক বা কোনো কিছু নাই, এই কারণে অনেক এখানে সময় নিচ্ছে। সো এখানে আমি পাবলিশ করে দিলে দেখেন একটা ছবি দিতে হবে আমাকে, তাই না? সো অ্যাড ফটো অ্যাড ভিডিও, তো আমি একটা ফটো দিলাম, কোন ছবিটা দিব, এটা দিব, বেস্ট, কারণ এটা দিয়ে তো আমি কন্টেন্ট লিখছি। এখন দেখবেন আমার গ্রুপও সেম পোস্ট হবে, আমার ইনস্টাগ্রামও সেমটা হবে, আমার পেজও সেমটা হবে, তাই না? এই যে প্রিভিউ আকারে দেখাচ্ছে, মোবাইল ভার্সনে কিভাবে দেখাবে আপনাকে দেখাচ্ছে।
দেন ডেস্কটপে কিভাবে দেখাবে, যে মোবাইল ভার্সন হচ্ছে এভাবে দেখাবে। এই যে মোবাইলে এভাবে দেখাবে, ঠিক আছে। সি মোরে ক্লিক করলে কন্টেন্টটা দেখতে পারবে। তাহলে মোটামুটি হয়ে গেল। আমি এখন পাবলিশ দিয়ে দিলাম। সেট এ ডেট এন্ড টাইম শিডিউলিং তো আমরা জানি। শেয়ার টু ইউর স্টোরি, তার মানে এই পোস্টটা কি আমার স্টোরিতে চাচ্ছি? হ্যাঁ আমি চাচ্ছি, অটোমেটিকলি যাতে ভালো হয়। শেয়ারিং ফ্রিকোয়েন্সি, ওয়ান্স অলওয়েজ শেয়ার, প্রত্যেকবারে যে পোস্ট করবো সেটা যাতে অলওয়েজ কি আমার স্টোরিতে শেয়ার হয়ে যায়। তাহলে আমার আলাদা করে স্টোরি শেয়ার দেওয়া লাগতেছে না, একই পোস্ট থেকে আমার সব হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কোন জায়গায় হচ্ছে? এই ম্যাটার কিন্তু কারণে কিন্তু। তার মানে কি, আমরা প্রথমে পড়ে আসছিলাম এক জায়গা থেকে সম্পূর্ণ পেজ ম্যানেজ করুন, পোস্ট শিডিউল অটোমেশন সুবিধা ব্যবহার করুন, পেজ ইনসাইট অ্যানালিটিক্স পর্যবেক্ষণ করুন, অডিয়েন্স টার্গেটিং বিজ্ঞাপন পরিচালনা করুন। সো ধাপে ধাপে দেখবো। সো প্রথম দেখলাম কি এখান থেকে পোস্টটা, তাই না? তাহলে প্রথম হচ্ছে আমাদের কি, এই যে সম্পূর্ণ পেজ ম্যানেজ করুন। তাহলে আমরা পোস্টটা দেখলাম, দেওয়ার পর এখানে আমি শেয়ার অলওয়েজ দিয়ে দিলাম, দেন হচ্ছে পাবলিশ দিয়ে দিলাম। দেখেন এখন পোস্ট হয়ে যাবে সব জায়গায়। মেবি লেটার দরকার না, আমি এখন বুস্ট করবো না, মেবি পরে করবো, বা এখানে কেটে দিতে পারেন। তাহলে কিন্তু আমারটা পোস্ট হয়েছে কিনা আমি একটু যাই আমার পেজে, অলরেডি আসি আমার পেজে, আমি আসি, একটু রিফ্রেশ দেই পোস্টটা আসছে কিনা। দেন হচ্ছে আমি গ্রুপে যাব, এই যে আমার গ্রুপ, আমি গ্রুপে একটু রিফ্রেশ দেই। এই দেখেন পোস্ট হয়ে গেছে কিন্তু, এটা আমার পেজ, দেখছেন যেটা কন্টেন্টে দিয়েছি আমি, দেখছেন পোস্ট হয়ে গেছে কিন্তু, তাই না? আমার গ্রুপে হয়েছে কিনা দেখি, ডিসকাশন কি হয়েছে, এই যে হয়ে গেছে কিন্তু। তাহলে দেখছেন এক জায়গা থেকে কিন্তু হয়ে গেছে। স্টোরিতে হয়েছে কিনা। সো যাই হোক, মেটা বিজনেস সুইচ থেকে হচ্ছে আপনি কি করতে পারবেন, টোটাল পেজটাকে এক জায়গা থেকে সেন্ট্রালি মনিটর করতে পারবেন। তাহলে গ্রুপেও পোস্ট হয়ে গেল একই জায়গা থেকে, তারপরে হচ্ছে আপনার আমার ইনস্টাগ্রামও হয়ে গেল, আমার হচ্ছে স্টোরিতেও হয়ে গেল, তাই না? তাহলে এক জায়গা থেকে আমার সহজ না মেটা বিজনেস সুইচ থেকে। তাহলে আমি যে সুইচ টু এই প্রোফাইল থেকে চেঞ্জ করে আমার পেজে প্রোফাইলে যাচ্ছি, কারণ এই যে আমার পার্সোনাল প্রোফাইলে ছিলাম, এখন আমি পেজের প্রোফাইলে যাচ্ছি। ডিসকানেক্ট চলে আসছে কিন্তু আমার। ওভারভিউতে যদি ক্লিক করি, বা কমিউনিটি হোম পেজ যদি ক্লিক করি, ওই যে ফিচারটা আমরা দিচ্ছি এখান থেকে চাইলে অফ করে দিতে পারি। অ্যাডমিন অ্যান্ড মডারেটস, যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, টপ অ্যাডমিন অ্যান্ড মডারেটস। সো আমি পেজের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার পেজের আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, তাই না? ওই যে মডারেট বানাবেন, অ্যাডমিন বানাবেন, আপনার পেজটা যাতে সে হয়ে কি করে কাজ করতে পারে। সো আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর পেজ ডিটেলস, পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস, দেখছেন? আচ্ছা পেজ নেম দিলাম, নেওয়ার পর বলছে কি, এই দেখেন আমার পেজের কিন্তু ইউজার নেম দেয় নাই, তার মানে পেজের গ্রুপের লিঙ্ক হয়েছে, যে বিউটি বাইট কমিউনিটি, এটা হচ্ছে আমার গ্রুপের লিঙ্ক, বাট আমার পেজের একটা কি লাগবে, ইউজার নেম দিতে হবে। তাহলে আমি এখানে দিব হচ্ছে ইউজার নেমটা কি দিয়ে দিব, সেটা হচ্ছে ওই লিঙ্কে যেমন এরকম আসে না, এটা আসবে না, আমার যারা পেজ নেমটা আসবে। তাহলে আমি এখানে লিখবো বিউটি বাইট বিডি 2025, এই যে এই নামটা অ্যাভেলেবল নাই, একটা নাম দিয়ে যেটা আছে সেটা নিতে হবে আমাকে। সো বিউটি বাইট 2025 যদি দেই, এটাও নাই, এটাও একজন নিয়ে নিছে, যার ফলে হচ্ছে নাই। বিউটি বাইট ডট বি ড্যাশ দিলাম, ঠিক আছে? জাস্ট একটা নাম দিলাম, আপনি আপনার মতো করে দিবেন যেটা অ্যাভেলেবল থাকে সুন্দর করে। তাহলে সেভ চেঞ্জে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিতে বলবে আমাকে, সেভ হয়ে গেছে। এখন এখন দেখেন আমার গ্রুপের মোটামুটি, এখন ক্লিক করবে যে লিঙ্ক, আমি যখন কাউকে এই লিঙ্কটা পাঠাবো তাহলে কি আসবে, এই যে দেখেন একটা কাস্টম লিঙ্ক তৈরি হয়েছে, ভিডিও ভিডিও কমেন্ট লেখেন। এখানে যদি নাম্বার থাকতো তাহলে লিঙ্কটা দেখতে খারাপ দেখা যেত না, দেখতে একটু অকওয়ার্ড দেখা যেত। কিন্তু সেম প্রোফাইলের ক্ষেত্রে আমার কি হয়েছে, তাহলে আমি যদি যাই প্রোফাইলে, বিউটি বাইট ক্লিক করলাম, দেখেন এখানে লিঙ্কটা কি হয়েছে, যে বিউটি বাইট বিদেশ, মানে বাংলাদেশ আর কি, ঠিক আছে? তাহলে এই যে দেখেন এইটাও আমার কি হয়েছে, কাস্টম লিঙ্ক হয়ে গেছে। তার মানে কি সহজে এখান থেকে করতে পারতেছেন। দেন হচ্ছে আবার সেটিংয়ে গেলাম,
তাহলে আমি ইউজার নেমটা করলাম, পেজ সেটআপে যাব, পেজ সেটআপ, এই যে নেমটা আমার হয়ে গেল পেজ অ্যাক্সেস। এই যে কাকে অ্যাক্সেস দিতে চান, অ্যাড নিউ, পেজ উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। আপনি চাইলে শুধু কাজের বিনিময়ে তাকে অ্যাক্সেস দিতে পারেন, আর ফুল অ্যাক্সেস দিতে পারেন। তাহলে এটা হচ্ছে ফুল অ্যাক্সেস, যার হচ্ছে আপনি কি দিবেন ফেসবুক অ্যাক্সেস, সে কি কি পাবে। নেক্সট যদি ক্লিক করেন, এখানে একজন নাম দিবেন, তো নাম দিলাম ধরেন হচ্ছে, এই যে ধরেন এই যে আমি কাকে দিচ্ছি, ফারহানুর রহমান, ওকে দিতে যাচ্ছি। তাহলে আমি অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল, নাকি স্পেসিফিক টাস্ক, সে কি কি করতে পারবে, যে কন্টেন্ট দেখতে পারবে, মেসেজ কল দেখতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবে, অ্যাড চালাতে পারবে, ইনসাইট দেখতে পারবে। আর যদি এটা দিয়ে দেই তাহলে ফুল অ্যাক্সেস সে পাবে, তার মানে সে আমাকে চাইলে রিমুভ করে দিয়ে বাদ দিতে পারে। সো যদি অপরিচিত কাউ হয় তাকে কখনোই ফুল অ্যাক্সেস দিবেন না, কারণ সে ঢুকে আপনার পেজটাকে ব্ল্যাকমেল করতে পারে, সে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। সো এটা কখনোই করা যাবে না। ওকে, তাহলে এটা মাথায় থাকলো। আর যদি এখান থেকে দেন পে উইথ টাস্ক অ্যাক্সেস, তাহলে কি কি টাস্ক দিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি কাকে দিয়ে দিতে যাচ্ছি, ফারহানুর রহমান। এই যে কি কি টাস্ক, কন্টেন্টের টাস্ক দিয়ে যাচ্ছে শুধু, আর কিছু দিব না। আমি এর শুধু মেসেজ কল দিব, এটা শুধু সে পাবে, কমিউনিটি অ্যাক্টিভিটি শুধু দেখতে পারবে, অ্যাড চালাতে পারবে। সো যাকে যেটা দরকার সেটা দিয়ে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, সে শুধু ইনসাইট দেখতে পারবে, সে শুধু অ্যাড চালাতে পারবে। সো এর উপর হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে আপনি কাকে কি অ্যাক্সেস দিতে চান। সো অবশ্যই দুইটা পার্ট যেটা দেখবেন করে দিবেন। দেন হচ্ছে স্টোরিতে যদি যাই, এই যে কি বলছে, আর্কাইভ ইউর স্টোরি, আপনার স্টোরি কি জমা থাকবে, আর বাকিগুলো হচ্ছে বাই ডিফল্ট আকার যেভাবে সেভাবে, ফলোয়ার টু রিপ্লে ইউর স্টোরি, স্টোরি রিপ্লে দিতে পারবে। সো আর্কাইভ হিসেবে থাকুক, আমার সমস্যা নাই। তো এই প্রত্যেকটা জিনিস দেখবেন এখানে অপশনগুলো, পোস্টের কি কি চান আপনি, এগুলো একটু পড়বেন, কারণ সবগুলো যদি দেখাতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। সো এগুলো বেসিক জিনিস। পেজের ইনফরমেশন সম্পর্কে যদি ক্লিক করেন তাহলে অ্যাবাউট সম্পর্কে সব কিছু অ্যাবাউট পেজে চলে আসবে। দেন যদি সেটিংসে যান, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পেজের ব্যাকএন্ডে আছি। এখন আমি কি করব, আমি মেটা বিজনেস সুইটে যাব। তাহলে মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সুন্দর করে আমরা যখন আমাদের এই পেজের এই সেকশন আসবে, যে লেখা আছে মেটা বিজনেস সুইট, ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে এই জায়গায়, তাই না, যেখান থেকে হচ্ছে আমি সব ম্যানেজ করতে পারবো, নোটিফিকেশন, কন্টেন্ট, ইনবক্স, প্ল্যানার, ইনসাইট। প্ল্যানার হচ্ছে আমি দেখতে পারবো ক্যালেন্ডার কখন কি, প্ল্যানারটা ক্লিক করলাম, এই দেখেন এখানে আমার ক্যালেন্ডার যেগুলো পুশ দিয়েছি সেগুলো, এগুলো যতগুলো পুশ দিব সব এখানে ক্যালেন্ডার আকারে থাকবে। ওকে, ইনসাইট, ইনসাইট হচ্ছে কে লাইক করছে, কে ভিউ করছে, কে রিচ করছে, এটা সেটা এখনো পর্যন্ত 0, এই জন্য সে আমাকে 0 দেখাচ্ছে সব। তারপরে যদি মেটা ভেরিফাইড, যদি ভেরিফিকেশন করতে চান, সুইচ টু অ্যানাদার প্রোফাইল, গ্রো ইউর মেটা ভেরিফাইড বিট বাই বিট, এই যে দেখছেন বেজ, ইট শোজ আপ হোয়ার ইউ ডু, তুমি কি করবে দেখাবে ইমপ্রেশন সব। দেন হচ্ছে সুইচ টু সি অল ভেরিফাইড ইলেভেল রিকোয়ারমেন্ট, তার মানে আমাকে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। সো আমি যদি একটু রিকোয়ারমেন্টটাকে দেখে আসি, তাহলে সে দেখাবে যে এটা একটু পরে নেবেন, যে আপনি মেটা ভেরিফাইডটা কীভাবে কী করতে পারবেন, কী কী করতে পারবেন, সব ডিটেলস দেওয়া আছে। সো যদি মনে করেন যেন ভেরিফিকেশন নেবেন, নিতে পারেন। দেখেন এইগুলো আস্তে আস্তে আমরা দেখবো না। তার মানে এই পেজটা আমার এখন হচ্ছে কি রিকোয়ারমেন্ট ফিল আপ করে নাই। সো রিকোয়ারমেন্ট কি কি সেটা দেখে আসতে হবে। সো একটা বেসিক কি দেখি, অ্যাপ্লিকেন্ট এলিজিবিলিটি, বি অ্যাটলিস্ট 18 বছরের উপর হতে হবে, কান্ট্রি হ্যার মেটা ভেরিফাইড অ্যাভেলেবল, যে কান্ট্রিতে অ্যাভেলেবল আছে, হ্যাভ ফুল কন্ট্রোল বিজনেস পোর্টফোলিও উইথ মেটা বিজনেস সুইট, দেন পোর্টফোলিও নিড টু সার্টেন এলিজিবিলিটি বেস অ্যাসেসমেন্ট, টার্মস অফ সার্ভিস। সো যাই হোক, এভাবে হচ্ছে করে একটু দেখে নেবেন, আমরা এখান থেকে করবো না, আমরা আরেকটা অপশন আছে। সো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি বললাম। সো দরকার নেই আমার এখন ভেরিফিকেশনের দরকার, কারণ আমরা মাত্র খুলছি, আমরা আস্তে আস্তে করব। সো আশা করি মোটামুটি মেটা বিজনেস সুইট থেকে একটা ধারণা হয়েছে আপনাদের। তো আমরা একটু আজকের ক্লাসটা রিভিউ করি, যেহেতু গো থ্রু করি কী কী করলাম আমরা। আমরা একটা প্রোফাইল কভার, একটা ফেসবুক পেজ তৈরি করছি, সেটাকে অপটিমাইজ করলাম, তাই না। অপটিমাইজ জন্য কী কী লাগে, প্রোফাইল ছবি, কভার ফটো, অ্যাবাউট সেকশন, সাইজ মাইজ সবগুলো। দেন একটা সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন সেট আপ করলাম, তাই না, এই যে মেসেজ বাটন, শপ নাও, সাইন আপ। দেন হচ্ছে আপনি চাইলে ফিচার কাস্টম করতে পারেন, অ্যাবাউট, সার্ভিস, শপ, রিভিউ, অফার, ইভেন্ট, ট্যাব যোগ করুন, কন্ট্যাক্ট ডিটেলস, ওয়েবসাইট, বিজনেস আওয়ার, সব আপডেট আমরা করছি। এগুলা মেটা বিজনেসের পরিচিতি, এক জায়গা থেকে সম্পূর্ণ পেজ ম্যানেজ করতে পারি আমরা, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। পোস্ট শিডিউল অটোমেশন সুবিধা, সেটাও করতে পারি আমরা। আজকে থেকে 29 দিনের মধ্যে কোনো একটা শিডিউল পোস্ট দিয়ে রাখতে পারি। পেজ ইনসাইট অ্যানালিটিক্স, ওই যে কারা কারা লাইক কমেন্ট ভিউ করছে সেটা দেখতে পারি। এটা হচ্ছে এই যে ইনসাইটস, আমি তো মেটাতে নাই, এই যে মেটা হচ্ছে এটা
মেটাতে যাব, যাওয়ার পর হচ্ছে এটা কিন্তু আমার পেজের ব্যাকগ্রাউন্ড, আর মেটা হচ্ছে টোটাল ফেসবুকের ব্যাকএন্ড। ব্যাকএন্ড তো মানে পিছনে যেখান থেকে হচ্ছে আপনি সব মনিটর করতে, তাহলে এই যে ইনসাইট দেখতে পারবো, প্ল্যানার দেখতে পারবো। তো এখানে যা যা বলছে তাই কিন্তু আমরা পাইছি। পেজ ইনসাইট অ্যানালিসিস দেখতে পারবো, অডিয়েন্স টার্গেটিং, বিজ্ঞাপন পরিচালনা। সো এখান থেকে যেহেতু অ্যাড অপশন আছে, এই যে অ্যাড ম্যানেজার, তাই না, এই যে অ্যাড অপশন, সো এগুলো আমরা আস্তে ধাপে দেখবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ক্লাসটা আশা করি খুব সহজ হয়ে গেছে। 2025 সালে আপনি কিভাবে হচ্ছে একটা প্রফেশনালি বিজনেস পেজ করতে চান, যাও আবার চ্যাট জিপিটি থ্রুতে, তাহলে উইদিন 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার একটা পেজ কি হবে, সাকসেসফুলি কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আমরা আমাদের হোম পেজে আবার চলে যাচ্ছি। আমি আমাদের পেজে চলে যাচ্ছি, ট্যালেন্ট বাংলাদেশ। ফলো দিয়ে দিলাম, আমার এই পেজের যাচ্ছি যে সুইচ অন অ্যাকাউন্ট, আমি আমার এই পেজে চলে যাচ্ছি। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিকভাবে এই টোটালটা কমপ্লিট করা, তাহলে মোটামুটি কিন্তু আপনার একটা অ্যাডভান্স কোর্স করা হয়ে যাবে। সো আমাদের এই পেজটার সাথে তো অবশ্যই ডেফিনেটলি মানে আপনার লাইক কমেন্ট শেয়ার তো দিবেন, তাহলে আমরা উৎসাহিত পাবো আপনাদেরকে, যেহেতু ফ্রিতে দিচ্ছে একটা পেইড কোর্স, যেটা করতে আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 5,000 টাকা খরচ করতে হইতো, সেটাও ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো আপনাদের অপিনিয়নটাও জানা দরকার, যে কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার, কোনটা অ্যাড করা দরকার, বা কোনটা বুঝতেছেন না, সেটাও আমাদের সাথে জানাতে পারেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো হচ্ছে মডিউল 2 ফেসবুক কন্টেন্ট অ্যান্ড ডিজাইন, কীভাবে ক্যানভা থ্রুতে আপনি এটা ডিজাইন করবেন সেটা জানবো। দেন অর্গানিক মার্কেটিং, ব্র্যান্ড কনসিস্টেন্সি, তার ধারাবাহিকভাবে শেষ করব। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।